স্টার্ট হওয়া শুরু হয়েছে। ওকে, সবাই আমার কথা শুনতে পারতেছেন? জি ভাইয়া জি। ওকে, দেখেন, আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটারের কিছু টিপস। আমরা অনেক সময় ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে অথবা ফেসবুকে এক ধরনের হ্যাশ এবং ট্যাগ ব্যবহার করি। হ্যাশ জিনিসটা হচ্ছে শুধু আমাদের কম্পিউটারের অথবা মোবাইলের কিবোর্ডের একটা অপশন, যেটা দেখতে এরকম হ্যাশ, এবং এরপরে যেই জিনিসটা আমরা লিখি সেটাকে আমরা বলি ট্যাগ। দ্যাট মিন্স এই দুইটাকে সমন্বয় করে আমাদেরকে বলা হয় হ্যাশট্যাগ। সো এই জিনিসগুলা আমরা গত দিনে যে ইনস্টাগ্রাম দেখাইছিলাম অথবা লিঙ্কডিনে অথবা ফেসবুকে, আপনারা যেখানেই যে জিনিসই যে সেন্টেন্সই লেখেন তার পাশে যদি আমরা এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করি, তাহলে অন্য ইউজারদেরকে আমাদের সেই হ্যাশট্যাগের র্যাঙ্কিং অনুযায়ী আমরা দেখাইতে পারি। তো এইটারই একটা অপশন হিসেবে আজকে আমরা দেখাচ্ছি যে হ্যাশট্যাগ কি। আমরা একটা ওয়েবসাইট আছে হ্যাশট্যাগ জেনারেটর, আমি ওয়েবসাইটের লিঙ্কটা সবাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি গ্রুপে। এটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। সো এইখানে আমি যে কোনো ধরনের একটা হ্যাশট্যাগ ব্যবহার করি, সে আমাকে বিভিন্ন ধরনের রিলেটেড, ফর এক্সাম্পল আমি যদি বুককে লিখি এবং এন্টার প্রেস করি, জেনারেট করি, দ্যাট মিন্স দেখেন আমার এই বুক নিয়ে অলরেডি আমাকে সে আরও 30 থেকে 50টা হ্যাশট্যাগ দিছে। যেমন বুকস, বুকস হতে পারে, আমরা বুকস্টাগ্রাম, বুক ওয়ার্ম, বুক লাভার, বুক উইশ, এই ধরনের বিভিন্ন ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স বুকের সাথে আরও অনেক ধরনের বুক মিলিত হয়েই একটা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতেছি, যেটা র্যাঙ্কিংয়ে আসলে আমাদেরকে অনেক উপরে দেখাবে। সো যারা এই হ্যাশট্যাগ সম্পর্কে জানতেন না বা জানেন, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এইখান থেকে কপি করে সেই ধরনের হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা মূলত হচ্ছে হ্যাশট্যাগ। আমাদের যদি এটা পেইড ভার্সন আছে, যদিও এটা ফ্রি ভার্সন, সে পার ডেতে 4টা করে আসলে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে আপনাকে। আপনি যখনই সেই ধরনের কোনো পোস্ট দিবেন তখনই আপনি এই ধরনের হ্যাশট্যাগুলোকে দেখবেন, ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট যেটার নাম হইতেছে উবার সাজেস্ট। উবার সাজেস্টের কাজটা কি? উবার সাজেস্ট হচ্ছে, ফর এক্সাম্পল, আমি একটা বুক আমি একটা বুককে সিলেক্ট করছি। সেই বুক আসলে আমাদের কত ধরনের র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে বা কত জায়গাতে আমরা দেখতে পারবো, অথবা আমি কি এই বুক কথাটা যদি আমার ওয়েবসাইটে ব্যবহার করি। আহ, আচ্ছা, এই বুক কথাটা যদি আমরা কোনোভাবে ব্যবহার করি তাহলে সেটা কত ধরনের জিনিস আমাদেরকে দেখাবে, আমরা সেই জিনিসগুলোতেই আসলে দেখব। এটাকে আপনারা যার যার মতো আগে সাইন ইন করে নেবেন, এবং আমরা যে ধরনের কি ওয়ার্ডটাকে ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল বুক, এই বুকটাকে আমি ব্যবহার করতে চাই এবং সেটাকে যদি আমি সার্চ দেই, তাহলে আমরা আসলে একটা জিনিস দেখতে পারি যে এই উবার সাজেস্ট সে আমাকে এক ধরনের সাজেশন দিছে। একটু দেখেন, আমার নেটের স্পিড এবং কম্পিউটার স্পিডের উপরে সে ডিপেন্ড করবে। এই বুক কথাটা এই বুক কথাটা যদি আমি ব্যবহার করতাম, তাহলে এটার ভলিউম আমি যত ধরনের ওয়েবসাইট দেখতে পারি তার ভিতরে এতবার আমি এই বুক কথাটাকে দেখতে পারবো। এবং আমার এখানে যে ইমপ্রেশন আছে, সরি, আমার এখানে যে ডিফিকাল্টিসটা আছে, সেই ডিফিকাল্টিসটা আমার কত, 67। দ্যাট মিন্স আমি এই বুক কথাটা যদি আমার কোনো ওয়েবসাইটে কোথাও ব্যবহার করি, তাহলে আমি 67বার ট্রাফিক পাবো, ট্রাফিক হোল্ড পাবো, এবং আমি এত পরিমাণ ভলিউমে সার্চ অপশনে আসবে, মানে তার এই এত পার্সন তার সার্চ ইঞ্জিনের ভিতরে, তার ওয়েবসাইটের ভিতরে এই বুক কথাটা ব্যবহার করছে। তার মানে যদি আমি এই বুক কথাটা ব্যবহার না করে আমরা আমাদের ইমপ্রেশন ভালো আছে এরকম, মানে একটু দেখতে পারি ট্রাফিক কম থাকে, যেমন এই কয়েকটা অপশনের মধ্যে যদি দেখি আমার 35 বুক স্টোর নেয়ার মি, এই এই হ্যাশট্যাগের কিটা যদি আমি ব্যবহার করি আমার ওয়েবসাইটে, তাহলে আমার ট্রাফিকটা কম পাবে এবং আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে একটু উপরে দেখাবে। তো মূলত এই ছিল আসলে ওভার সাজেস্ট এবং আপনাদের হ্যাশট্যাগ জেনারেটর, যেটা দিয়ে আসলে আপনারা হয়তো ভবিষ্যতে কোথাও উপকৃত হতে পারেন যে শর্ট টাইমে আমার কাজগুলোকে করা যায়।
ওকে, আজকে আমরা স্টার্ট করব আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো যেটা আমাদের মেইন ক্লাস, আমরা সেটা শুরু করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এবং আজকে আমি আপনাদের জন্য বেশ কিছু অপশন রাখছি, সেই অপশনগুলো আপনারা দেখবেন। আমি যথারীতি যে কোনো পরিমাণের একটা নিউ প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট নিয়ে নিলাম, যেটা আমার অলরেডি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তো আমি আপনাদের জন্য আজকে কিছু ভিডিও রাখছি এবং কিছু কাজ রাখছি, আপনারা সবাই আপনাদের খাতাতে লিখবেন। আমরা ফার্স্ট যে কাজটা আজকে শিখব সেটার নাম হচ্ছে ট্র্যাক ম্যাট। ট্র্যাক ম্যাট এইটা আসলে কি কাজ করে আমরা সেটা একটু জানি, যে ট্র্যাক ম্যাটের আসলে কাজ কি। আমরা কোনো একটা ভিডিওকে প্রথমে সিলেক্ট করি, যে কোনো একটা ভিডিওকে আমরা সিলেক্ট করি। আমার এখানে আমি আজকে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য ডাউনলোড করে রাখছি, যাতে আপনারা সহজেই আপনাদেরকে আমি দেখাইতে পারি, বারবার হ্যাসেল না হয় যে আমি কোন ভিডিও নিব, কোথা থেকে নিব, কি করব। ওকে, আমি এই ধরনের একটা ভিডিও নিতে পারি। দেখেন, আমি আমি যে ট্র্যাক ম্যাটের জন্য আমরা যে কোনো একটা ভিডিও ইউজ করতে পারি, এখানে কোনো ধরনের সমস্যা নাই। আসলে অপশনটা কি আমি সেটা দেখাচ্ছি। আমি যে ভিডিওটাকে সিলেক্ট করলাম বা আমার প্রজেক্ট প্যানেলে নিলাম, সেই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম কোথায়, আমার টাইম লাইনে। এইবার চাচ্ছি যে আমি এই টাইম লাইনের উপরে, আমি একটা লেখা লিখব, সেটা যে কোনো লেখা। সেজন্য আমাকে কি করতে হয়, আমাকে একটা টেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবং আমি যেখানে লিখতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে লিখতে চাই, আমি কি লিখতে চাই, ফর এক্সাম্পল আমি বাংলাদেশ, এই লাইনটা আমি লিখলাম। তো যখনই আমি লিখছি, এই ট্র্যাক ম্যাটের উপরে দেখেন আমার একদম লেফট সাইডের একটা প্যানেল চলে আসছে। সেই প্যানেলের ভিতরে আমি এই লেখাটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ কি, আমি লেফটে, রাইটে, মিডলে আমি যেই পজিশনে আসলে লেখাটা রাখতে চাই সেটাকে করতে চাই। আমি সবগুলোকে বড় হাতের দেখতে চাই। আমরা এই ধরনের আমার নিজেদের যেই প্রয়োজনটা হবে, সেই প্রয়োজনটা থেকে আমরা এটা কাজটা করব। যারা একটু বাড়াইতে চাই অথবা কমাইতে চাই, এখানে আমি স্কেলটাকে একটু ছোট বড় করতে চাই বা আরও বড় করতে চাই, কি করতে চাই, এটা আমার ডিপেন্ড অন আমার কাছে। আচ্ছা, আমি এই লেখাটাকে আসলে কি করতে চাই, দেখেন এই লেখাটাকে আমি এখন একটা ইফেক্ট দিব। অ্যাট ফার্স্টে আমি যদি একটু লেখাটাকে একটু ছোট করে নেই, ভিডিওটা যত বড় তত বড়ই হোক। ওকে, আমি এটাকে ডিলিট করে দিছি। এখন আমাদের যে ভিডিও লেয়ার, সেই লেয়ারের উপরে যখন আমাদের সিলেকশনটা আছে, আমরা চলে যাব আমাদের ইফেক্টে। আমরা এখানে গিয়ে লিখব ট্র্যাক, TRACK, ট্র্যাক ম্যাট কি। আমি যখন এটা দিব, তখন আমার কাছে একটা দেখেন ইফেক্ট চলে আসছে, ট্র্যাক ম্যাট কি ইফেক্ট। এইটাকে আমি এখান থেকে নিয়ে আমি ফেলবো হলো ভিডিও লেয়ারের উপরে। যখনই আমি ভিডিও লেয়ারের উপরে এইটাকে ফেলছি, তখনই আমার ইফেক্ট কন্ট্রোলে একটা ট্র্যাক ম্যাট লেয়ার চলে আসছে। এইটা যখন চলে আসছে, আমি তখন আমার যে ম্যাটটাকে আমি, দেখেন আমার ভিডিওটা আছে ভিডিও লেয়ার 1, আর আমি যে টেক্সটটাকে লিখছি সেই টেক্সট লেয়ারটা আছে আমার ভিডিও লেয়ার 2। সো আমি আমার ম্যাটটাকে এখন বলে দিব যে তুমি আমার ভিডিও লেয়ার যে 2টা আছে সেটাকে ট্র্যাক করো। দেখেন, সেটাকে ট্র্যাক করার সাথে সাথে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে এবং ওর ভিতরে যে যারা ছিল তাদেরকে দেখা যাচ্ছে। এবং আমি যদি এখন এই ভিডিওটা প্লে করি, তারা যেইভাবে মুভ করছে সেইভাবে করেই তাদেরকে দেখা যাচ্ছে, অথবা তার পাশে যে জিনিসটা আছে সেটাকেই দেখা যাচ্ছে। দেখেন, মজার মজার না, ইন্টারেস্টিং না বিষয়টা? স্যার স্যার এটা আমি ট্রাই করছিলাম স্যার, আপনার কাইন মাস্টারে, কিন্তু তার থেকে তো অনেক কষ্ট হইতো স্যার, আর এখানে তো একদম সহজ। আমি কোনো কাজই করি নাই, আমি জাস্ট কি করছি, একটা ট্র্যাক ম্যাটকে নিয়ে আমি ভিডিও, দেখেন আমার যে ভিডিও ফুটেজটা আছে তার উপরে দিছি, আর আমি একে চিনাই দিছি যে ট্র্যাক ম্যাট, তুমি আমার ভিডিওর যে টেক্সট লেয়ারটা আছে সেটার উপরে সিলেক্ট করো। এখন কথা হচ্ছে, বাংলাদেশ কথাটাকে কিন্তু ইচ্ছা করলে আমি অনেক বড় করতে পারতাম, বা আমার আমার নিজের মতো করে আমি কাস্টমাইজ করতে পারতাম, আমার স্কেলটাকে আমি অনেক বাড়াইতে পারতাম আমার প্রয়োজন অনুযায়ী। দেখেন আমি বা আমার যেখানে মনে চাচ্ছে আমি আর রাখা দরকার, আমি সেই পজিশনটাকে এটাকে চেঞ্জ করে দিতাম, বা আমি এই এই পজিশনটাকে নিব। ওকে ফাইন, আমি ভিডিওটা প্লে করি। দেখেন অনেক ইজিলি আমরা একটা যে কোনো একটা লেখার ভিতরে একটা ভিডিওকে আমি ইনপুট করাইতেছি, মানে খুবই ইজিলি, খুব ইজি।
সো আমার কাইন মাস্টার হোক, আমার ক্যাম্পাসিয়া হোক, অথবা আমার ফিল্মোরা হোক, আমি যেটা দিয়ে এডিট করি তার থেকেও সব থেকে সহজ একটা কাজ হচ্ছে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজটা করা। সো এইটা আপনারা নিশ্চয়ই খাতায় লিখছেন। আচ্ছা আপু, আপনি কি একটু বলবেন আমরা ট্র্যাক ম্যাটটাকে কিভাবে ব্যবহার করলাম? খুব সহজ, খুবই সহজ এবং সিম্পল ভাষায় যদি আপনি আমাদেরকে একটু বলেন। স্যার প্রথমে একটা ভিডিও নিয়ে আমরা টাইমলাইনে রেখেছি, তারপরে এটার উপর আমরা টেক্সট রেখেছি, মানে টেক্সট করে বাংলাদেশ লিখেছি। দেন লেফট সাইডে, উপরে লেফট সাইডে এখানে আপনার টেক্সট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু, বলেন বলেন। আমরা কোনো কাজ করি নেই, দেখেন আমরা একটা কাজ করছি। আমরা ভিডিও লেয়ারটা নিছি, ভিডিও লেয়ারটার উপরে যাওয়ার পরে আমরা একটা ট্র্যাক ম্যাট কি দিছি, আর এইটার উপরে যে লেখাটা আমার প্রয়োজন, ফর এক্সাম্পল আমি বাংলাদেশ লিখছি, আপনি আপনার নাম লিখতে পারেন, অথবা আপনি আপনার কোনো কোম্পানির নাম লিখতে পারেন, তার ভিতরে চাচ্ছেন এরকম একটা ভিডিওকে অ্যানিমেশন করবেন। সো এটা খুবই সহজ একটা কাজ, এবং আমরা এটা ফাইবারে কিন্তু একটা গিগ দিতে পারি যে আমরা ট্র্যাক ম্যাট কি ইউজ করে আমরা আপনাদের বিভিন্ন ভিডিওকে কাস্টমাইজ করে দিতে পারি। এই ধরনের অনেক ফাইবারে দেখবেন ভিডিও পাওয়া যায়। সো আপনারা যারা চেষ্টা করার দরকার, একবার চেষ্টা করে একটা গিগ দিয়ে রাখলেন, যদি কোনো ক্লায়েন্ট আপনার সেই গিগটাকে পছন্দ করে, হতে পারে সেও আপনাকে কোনো একটা নক করতে পারে। স্যার এক মিনিট করে স্যার, এই আমি এখানে ট্র্যাক ম্যাপ যে অপশনটা লিখি ওখানে লিখলে আমার কাছে আসে না স্যার। আচ্ছা এই ধরনের টেকনিকে অবশ্যই আসবে। স্পেলিংটা দেখেন, TRACK, ট্র্যাক, ট্র্যাক, TRA। লিখলে কোনো কিছুই আসে না আমার এখানে, কি সিলেক্টের কোনো সমস্যা নেই? আচ্ছা হতে পারে, আমরা আপনাকে এটা ক্লাসের শেষে, আগামীকালকে ফ্রাইডে আছে, আগামীকালকে কিন্তু আপনাদের সবার এক্সাম আছে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, চেষ্টা করবেন এক্সামে অন্তত অংশগ্রহণ করার। কিছু না পারেন কিন্তু অন্তত কিছু জানতে পারবেন যে হ্যাঁ এক্সামে আমি কি নিচ্ছি। আচ্ছা ট্র্যাকম্যাট কিটা আপনাদের আরও কোথায় কাজে লাগে আমরা একটু পরে দেখাবো। আমরা ফটোশপ থেকে একটা কাজ করে নিয়ে আসার পরে সেই ব্রাশটাকে খুব সুন্দর করে আমরা দেখাবো আপনাদেরকে। তার আগে আজকের কয়েকটা কাজ আমি আপনাদেরকে একটু দেখাই দিই, যে জিনিসটা আপনাদের জন্য হয়তো হেল্পফুল হবে। সবাই ভিডিও এডিটিংয়ে আর একটু ইন্টারেস্টেড আসবেন বা ইন্টারেস্টেড হবেন। আচ্ছা আমরা দেখেন এইবার একটা সহজ কাজের কথা বলবো, সেটা হচ্ছে আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা সবাই কি করতেছি, গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনের বিভিন্ন ভিডিও সম্পর্কে আমরা সবাই অবগত আছি, কোনো সমস্যা নাই। তো আমরা চাচ্ছি যে কোনো একটা গ্রিন স্ক্রিনের ভিডিওকে এটার ভিতরে প্রজেক্ট প্যানেলের ভিতরে আমরা নিব। তাকে সিলেক্ট করার পর আমরা নিলাম, নেওয়ার পরে আমার সেই গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা দেখেন এটা জাস্ট আমার একটা নর্মাল গ্রিন স্ক্রিনের ভিডিও, সে কথা বলতে পারে, যা খুশি করতে পারে, আমি এটা যে কোনো জিনিস করতে পারি, কিন্তু আমার স্ক্রিনটা থাকবে গ্রিন। আচ্ছা এই গ্রিন স্ক্রিন থাকার পরে আমি ইফেক্টে যাওয়ার পরে আমি এখানে লিখব আলট্রা কি, ULTRA। আলট্রা লেখার সাথে সাথে আমার একটা আলট্রা কি চলে আসবে। এই আলট্রা কিটাকে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আমার ভিডিও লেয়ারের উপরে। আমার আর কোনো কাজ নাই, আমার একটাই কাজ হচ্ছে এখন আমি দেখেন যখনই এই আলট্রা কি অ্যাপ্লাই করছি তখনই আমার এই ইফেক্ট কন্ট্রোলের এখানে একটা আলট্রা কি চলে আসছে। এটা আমরা জানি, আমরা যে ধরনের ইফেক্টটি এখানে নিব আমার এই ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এই জিনিসটা চলে আসবে। এখন এই আলট্রা কির ভিতরে কালার কি নামে একটা অপশন আছে, সেখানে আমার হচ্ছে একটা আই ড্রপার আছে। যারা ফটোশপ গ্রাফিক্স করছি আমরা জানি আই ড্রপার কি। এই আই ড্রপার ক্লিক করার পরে আমি শুধু আমার এই যে গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা আছে তার উপর একটা ক্লিক করব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা উইথিন এ সেকেন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি চাই, আমি আর এই ভিডিও লেয়ারটা নিচে থেকে আমি একটু উপরে নিয়ে নিলাম, কেন এটা একটু বোঝানোর জন্যে। আমি আমার প্রজেক্ট প্যানেলে আগের যে একটা ভিডিও ছিল তাকে একটু আমি নিয়ে আসি। দেখেন তো আমার কত সহজে গ্রিন স্ক্রিনের ভিডিও আমরা ইজিলিভাবে দেখতে পারতেছি আমাদের ফুটেজের পিছনে। ইন্টারেস্টিং না বিষয়টা? আমি চাচ্ছি আমার যে ভিডিওটা ছিল তাকে একটু স্কেল করতে কেন হয়তো স্কেল, অথবা আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, দ্যাট মিন্স আমাদের কি লাগবে বা আমরা কি করতে চাই, আমরা এখানে একটা টগল দিয়ে আমরা স্কেলটাকে একটু সরাই দিতেছি, যে কোথায় এইদিকে, এইখান থেকে দেখুক, এখান থেকে দেখলে ভালো হবে,
বা স্ক্রিনটাও চাচ্ছি যে হ্যাঁ একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই। দেখেন আমার মনে হচ্ছে এইবার যদি আমি ভিডিওটাকে প্লে করি, কিচ্ছু না, মজার না বিষয়টা? অ্যামেজিং। উইথিন এ সেকেন্ড আমরা কিভাবে কোনো একটা গ্রিন স্ক্রিনের ভিডিওকে পিছনের গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারি। এখন দেখেন আমরা যারাই ফাইবার ইউজ করি, অলরেডি ফাইবারে আমরা কাজ করি, আমি একটু সার্চ দেই। আচ্ছা ফাইবারটা নিয়ে আসলাম। দেখেন আমি যদি এখানে লিখি যে গ্রিন, দেখেন এখানে আই উইল ক্লিন গ্রিন স্কিন অ্যান্ড ব্লু স্কিন কি গান, আই উইল বি আই উইল বি ইউর প্রফেশনাল গ্রিন স্কিন মানে স্পোক্স পারসন। আচ্ছা বলেন তো আমরা কি এই ধরনের একটা গিগ দিতে পারবো না যেখানে আমার থাকবে যে আমি গ্রিন স্কিনটাকে রিমুভ করতে পারি? এবং দেখেন সে চার্জ নিচ্ছে কত, আপনি এই বিষয়টা দেখলে অবাক হবেন যে সে 25 চার্জ নিচ্ছে এবং তারা কিন্তু কাজও পাইতেছে। দেখেন সে 4.8 এবং 4বার সে সেল করছে এই গ্রিন স্কিন। সো আপনার ভিডিওটা কিভাবে আপনি উপস্থাপন করবেন এবং কিভাবে আপনি সেখান থেকে একটা কাজ পাইতে পারেন, নিশ্চয়ই বায়ার আপনার এই ভিডিওটার লুক দেখবে, আপনার কি গানগুলা দেখবে এবং সেটা কিভাবে আপনি দিতে পারেন। দেখেন আমার এখানে যে কয়েকটাই আছে আমরা গ্রিন স্ক্রিন যেটা রিমুভ করতে পারি, সবাই কেউ $5 দিয়ে শুরু করতেছে কারণ সে বিগেইনার বলতেছে, তাই না? একদম একদম সহজ একটা বিষয় যে আই উইল কম্পোজিট ইউর গ্রিন স্ক্রিন ভিডিও অর ফটো। দেখেন সে $30 চার্জ করতেছে। আমরা কি ফাইবারে এইরকম একটা গিগ দিতে পারবো না? এই গিগটার ভিতরে আমরা ঢুকার পরে আমি দেখলাম যে হ্যাঁ সে কি দিতেছে, সে পাস বেসিক যেহেতু সে পাস করতেছে, কিন্তু আসলে এত কম ডলারে আপনারা কেউই ভিডিও মানে গ্রিন স্ক্রিন রিমুভের ভিডিও দিবেন না। তার মানে এটা ফাইবারের মার্কেট প্লেসটাকে খারাপ করা হইতেছে। আমি বলবো যে 30 দিবেন, স্ট্যান্ডার্ডে আরও বেশি দিবেন, মানে প্রিমিয়ারে আরও বেশি দিবেন। দ্যাট মিন্স আপনি আপনার বাজারের ডিমান্ডটাকে ক্রিয়েট করবেন। এখন আপনি যদি আপনার ক্রিয়েট না করতে পারেন, আপনি আরেকজনের সমস্যার কারণ হবেন। তো আমার মনে হয় যে সেটা দরকার প্রয়োজন নাই। সো আপনার একটা ভিডিও দিবেন এবং আচ্ছা এখানে একটা বিষয় হইতেছে এই মানুষ কেন $30 চার্জ করলো আর আরেকজন $5 চার্জ করলো? কারণ হয়তো সে হয়তো বা সেল নাও করতে পারে, আর যে $30 চার্জ করছে সে আসলে অনেক কিছু সম্পর্কে জানে এই গ্রিন স্কিন। আপনি কিভাবে এই গ্রিন স্কিনটাকে তৈরি করতে পারেন, আমরা কিভাবে তৈরি করতে পারি হয়তো স্বল্প সময়ে আমরা বলতে পারবো কিনা জানি না, আমরা চেষ্টা করব। আচ্ছা গ্রিন স্ক্রিনের এরকম একটা ভিডিও আপনারা কি অবশ্যই ফাইবারে দিতে পারবেন যাদের ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট আছে? কত সহজ একটা কাজ। অবশ্যই পারবো স্যার। পারবো স্যার। আপনারা যারা স্কিন সম্পর্কে একটা কোশ্চেন ছিল জি জি স্যার। গ্রিন স্কিনটা কি আমরা মানে লাইট গ্রিনটা ইউজ করব? অনেকে দেখা যায় যে ডার্ক গ্রিন ইউজ করে, সেখান থেকে কোনো প্রবলেম হতে পারে? দেখেন আমরা যখন আই ড্রপার নিছি, আই ড্রপারের কাজই হচ্ছে আপনি যেই কালারটাকে নেবেন সেই কালারটাকে সে ট্র্যাক করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা যখনই আলট্রা কিনেছি দ্যাট মিন্স ভেদন ক্ষমতা, আমরা একটা সাইড থেকে আরেকটা সাইডে ভেদ করার যে ক্ষমতা, সেই ভিতরে কি কালারটা আছে আই ড্রপার দিয়ে যখন আমি নিছি তখন অলমোস্ট গ্রিনারটা হইলেই কেন আমরা গ্রিনটাকে নিতেছি অবশ্যই এই জিনিসটা আমরা সবাই জানি, হয়তো আমি আজকে এক্সপ্লেন করার সময় পাবো না। এটাতে আমরা আমাদের যে অবজেক্টটা আছে বা আমাদের যে মানুষটা আছে তার পিছনে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। এই কাজগুলা আমরা আসলে আপনাদেরকে বলবো, কিন্তু এত সময় পাবো কিনা আমি জানি না। কারণ একটা জিনিস দেখেন, মানুষ এক হ্যাশট্যাগ নিয়ে 19 ঘন্টার ক্লাস নেয়, রাইট স্যার? মানে হ্যাশট্যাগ নিয়ে আপনি যে কত কিছু পাবেন যদি আমরা ওই বিষয়টাকে নিয়ে আলোচনা করি তাহলে হয়তো আপনারা আরও বেশি শিখতে পারবেন, কিন্তু আসলে অত সময় আমরা বাঙালি আমাদের হাতে নাই। আমরা এক কাজের পরে খুব চাই যে খুব দ্রুত গতি সম্পন্ন কাজ করতে। তো আজকে দেখেন আপনি যখন হ্যাঁ। জি আমি তো দুপুর থেকে কথা বলছি আর কি। জি জি কোথা থেকে? হ্যাঁ আমি কথা মাঝখান থেকে একটু কথা বলছি। ও আচ্ছা, জি 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 স্যার বলেন। মানে আমি একটা পার্সোনাল বিষয় শেয়ার করতে চাই আর কি। স্যার পার্সোনাল বিষয় জিনিসটা আপনি একটু হোয়াটসঅ্যাপে আসেন, মানে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন, আমরা আপনাকে অ্যান্সার দিব স্যার।
প্লিজ মানে আজকে। আমি স্যার ওইভাবে বলতে চাচ্ছি না, মানে আমি আপনার সাথে পার্সোনালি কি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবো? জি জি জি, আপনি হোয়াটসঅ্যাপে আসেন কাইন্ডলি, আমার আজকে অনেকগুলো টার্গেট আছে, আপনাদেরকে জিনিসটা দেখাবো। যদি কিছু মনে না করেন আপনি হোয়াটসঅ্যাপে আসেন, আমি যথেষ্ট পরিমাণে সময় দিব আপনাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, ব্যাপারটা ইন্টারেস্টিং না সবার কাছে? আমি এই পর্যন্ত যেই অলরেডি দেখেন আমি 2টা গিগ আপনি যে ফাইবারে দিবেন আমি সেই কথাটা বলছি, এবং আপনারা চেষ্টা করবেন সেই গিগগুলা দিতে। আই হোপ বাকিটা আপনারা জানেন আসলে। আর এই পার্সনটার পিছনে কি কোনো শ্যাডো ক্রিয়েট করার কোনো ইয়ে আছে? তাহলে এটা আহ, কি কোনো আমরা 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 করতেছি স্যার, আপনার কথাটাই আমরা রাখবো এখন ইনশাল্লাহ। আমি এটাকে রাখতেছি না, আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখন আরেকটা কাজ করতেছি দেখেন, এবার আমাদের থার্ড একটা কাজ, যদি আপনারা বলেন রিফ্লেকশন করতে অথবা মানে বিভিন্ন টেক্সটের ইফেক্টটাকে কাজ করাইতে, তাহলে আমরা দেখেন আরেকটা কাজ করি। সেটা হচ্ছে আমরা যখনই কোনো একটা ভিডিওকে ডুপ্লিকেট করতে চাবো, লাইক আপনারা মোশাররফ করিমের নাটক দেখছেন যমজ, এই ধরনের বিভিন্ন কাজ দেখছেন যে বামেও একজন আছে, ডাইনেও একজন আছে, সামনেও একজন আছে, ওরা কিভাবে যেন এই কাজটা করে, রাইট স্যার? তো সেই কাজটাকে আমরা করতে পারি কি না আজকে আমরা একটু দেখি, তাহলে আমরা কীরকম ভিডিও এডিটর হইলাম, আমাদেরও তো একটু পরীক্ষা আছে। মিরর ইফেক্ট সরি, মানে মিররের মতো দেখা যাবে আর কি। রাইট। আচ্ছা, সেই জন্য দেখেন আমি খুবই এবার একটা কাজ দেখাচ্ছি আমরা, যে ডাবল রোল ইফেক্ট। ফর এক্সাম্পল আমার যে কোনো একটা ডান্সিং হচ্ছে অথবা যা কিছু হচ্ছে, আমি চাচ্ছি যে ডাবল রোল ইফেক্টটা দিব। সো ধরেন আমি এরকম একটা ভিডিওই নিচ্ছি, বা আমি এই ধরনের একটা ভিডিও নেই যেখানে ডান্স হচ্ছে। আচ্ছা, যখন আমরা কোনো ইফেক্ট নিব, একটু খেয়াল করবেন ডাবল রোলের ইফেক্ট করব, ডাবল রোলের ইফেক্টগুলো আসলে একটা সাইডে, এই ভিডিওটার এই পজিশনটা একটু সাইডে হইলে ভালো হয়, যেটা দিয়ে আসলে আমরা ভিডিওটাকে ডাবল করাবো। তাহলে আমরা কি করতে পারি, যে এই ভিডিওটাকে যদি আমরা দেখেন আমাদের হাতে এখন অনেক কিছু ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা পজিশন দিতে পারি। পজিশনটা দেওয়ার পরে আমরা যদি আরেকটু এদিকে নিয়ে যাই, খুব, তাহলে একটা সাইডে চলে গেল। অথবা এই ভিডিওটা দিয়ে আপনারা একটু বুঝতে অসুবিধা হবে, আমি আরেকটা ভিডিও নেই, হোপফুলি আরও ভালো হবে। এই ভিডিওটা নেই, তাহলে হয়তো আপনারা বলবেন আরও ভালো। দেখেন এইখানে একটা মেয়ে ডান্স করতেছে, রাইট? আমরা চাচ্ছি এই মেয়েটাকে দুইটা বানাবো, দুইটা বানায় যে দুইজন নাচতেছে, অথচ নাচতেছে মানে ডান্স করতেছে মাত্র একজন। সেই জন্য আমরা কি করব, আমাদের যে ভিডিও লেয়ারটা আছে, আমরা অনেকভাবে এই কাজগুলো করতে পারি। আমি আপনাদের একটা সিস্টেম দেখাচ্ছি, সেই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন হয়তো আপনাদের একটু সহজ লাগতে পারে। আমরা যে ভিডিওটা প্রথমে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে আমরা কপি করব। আমরা কপি করতে এখন জানি যে অল্টার ক্লিক করে আমি যদি ভিডিওটাকে উপরে দেই, মাউস পয়েন্টটাকে ড্র্যাগ করে, তাহলে সেটা কপি হয়ে যায়। এইবার এই যে কপি লেয়ার আছে, উপরেরটা আমার কপি লেয়ার আর নিচেরটা হলো আমার নর্মালি যেই ভিডিও, দুইটা ভিডিও কিন্তু একই সাথেই আছে। এখন আমরা দেখেন ইফেক্ট কন্ট্রোলে আমরা এবার একটা ইফেক্ট ব্যবহার করব, যার নাম হচ্ছে ফ্লিপ, FLIP, ফ্লিপ। দেখেন ট্রানজ্যাকশন ইফেক্টের মধ্যে আপনারা গতদিনে আমাদের যে ক্লাস ছিল, সেই ক্লাসের ভিতরে এই ধরনের আমরা বিভিন্ন জিনিস দেখছিলাম, যে ভিডিওটাকে কিভাবে একটার সাথে নিতে পারি। তো আজকে আমরা সেখান থেকে একটা দেখাবো, একটা হলো ফ্লিপ, একটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, একটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। তো আমি ফর এক্সাম্পল ফ্লিপ হরিজন্টালটাকে আমি নিলাম, নেওয়ার পরে দেখেন যেই মানুষটা এই পাশে ছিল সেই মানুষটা এখন এই পাশে চলে আসছে। এইবার আমরা যদি আরেকটা ইফেক্ট এখানে নেই, তার নাম হচ্ছে ক্রপ, CROP, ক্রপ। ক্রপটাকেও আমরা সেইভাবে নিয়ে আবার সেই ভিডিও লেয়ার উপরে দিলাম। যখনই দিলাম তখন আমার এই ভিডিও লেয়ারের উপরে এই দেখেন ক্রপ এবং এই যে একটা হরিজন্টাল ফ্লিপ এই চলে আসছে।
সো আমরা এখন ক্রপটাকে যখন নিচ্ছি আমরা ঠিক মাঝ বরাবর যেই পজিশন বরাবর মেয়েটা ছিল সেই পজিশন বরাবর আমি নিয়ে আসি। আমার আর কোনো কাজ নাই। এখন দেখেন আমি যদি ভিডিওটাকে একটু প্লে করি, সুন্দর না? সবাইকে বুঝতে পারছেন ব্যাপারটা? স্যার এটা স্লিপের কাজ না পুরোপুরি কাজ আসলে। আমরা আসলে ফ্লিপ দিলাম কেন? আমি ভিডিও পজিশনটাকে আবার একটু খেয়াল করেন, আমি ভিডিও পজিশনটা আমার এই মেয়েটা যদি লেফট সাইডে থাকতো তাহলে আমার জন্য খুব সহজ হইতো। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, আমরা আরেকটা ফুটেজ নেই, যে কোনো আরেকটা ফুটেজ আমি এই মানুষটা দৌড়াইতেছে আমি এটাকেই নিচ্ছি, বা আমি এটাকে নেই, এই মহিলাটাকে নিই, এই মহিলাটাকে নিচ্ছি, তার একটা ভিডিও, সে হাঁটতেছে, আমি এটাকে একটু আনলিঙ্ক করি, সরি আমি প্রথমটাকে একটু ডিলিট করে দিই, এটা দেখার, এটা থাক, সমস্যা নাই। আমি এটাকে আনলিঙ্ক করি, নিচের যে সাউন্ডটা আছে সেটা আমার প্রয়োজন নাই, আমি চাচ্ছি যে উপরের যে পার্টটা আছে সেই পার্টটা দেখেন, মহিলাটা মেয়েটা এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এইখানে একটা ডাবল রোল হবে। কীরকম? এইটাকে আমি এটাকে প্রথমে কপি করতেছি, অল্টার দিয়ে কপি করলাম, এইখানে আমি এসে ইফেক্ট কন্ট্রোলে, মানে যেটার উপরে অলরেডি মাউস পয়েন্টার আছে সেটার উপরে আমি একটা ইফেক্ট ব্যবহার করব, তার নাম হচ্ছে ফ্লিপ। এখানে আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই ধরনের ফ্লিপই আছে। কেন আমি দুই ধরনের ফ্লিপ কোথায় ব্যবহার করতে পারি আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন ফ্লিপটাকে আমি যদি নিচ্ছি, নেওয়ার পর আমি ব্যবহার করতেছি আমার যে ভিডিও ফুটেজের উপরে। একটু আগে মেয়েটা বামে ছিল, বামে থেকে ডানের দিকে যাচ্ছিল, আমি যখনই ফ্লিপ দিছি হরিজন্টালি তখন সে ডান থেকে এখন দেখেন বামের দিকে যাচ্ছে। ব্যাপারটা এরকম না? ফ্লিপ। এইবার আমি এটাকে কি করতেছি, জাস্ট একটা ক্রপ ইফেক্ট দিতেছি। ক্রপ ইফেক্ট দেওয়ার অর্থ হচ্ছে আমি এটাকে এবার ছবিটাকে একটু কাটবো, যে হ্যাঁ আমি যখনই এই ক্রপে যাচ্ছি, এই ক্রপ লেয়ারটা সিলেকশন আছে ভিডিও লেয়ার 2, তখনই আমি যখন ক্রপের ভিতরে যাচ্ছি, আমি চাচ্ছি যে কোনো একটা পাশ থেকে আমি এটাকে ক্রস করে নিলাম। এবার দেখেন ইন্টারেস্টিং বিষয়টা আমার মনে হচ্ছে, দেখেন একই সাথে ভিডিও দুইটা মাঝখান দিয়ে দুজন এটা ডিপেন্ড করতেছে আসলে আপনার ভিডিওটার ফুটেজের উপরে, যে আপনি কী ধরনের ফুটেজ ব্যবহার করবেন এবং সেটার উপরে কী ধরনের কাজ করবেন। বাট এই ফ্লিপ এবং ক্রপ দিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সুবিধা হচ্ছে যে অ্যাট এ টাইমে আপনি ডাবল রোলকে প্লে করতে পারতেছেন। ইন্টারেস্টিং না বিষয়টা? জি ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই প্রজেক্ট প্যানেল থেকে এই প্যানেলটা আসলো কিভাবে, যদি একটু বলতেন। যদিও এটা অনেক প্রাইমারি লেভেলের কোশ্চেন, তারপরেও আচ্ছা এটা হ্যাঁ, প্রজেক্ট প্যানেলের ভিতরে আপনার একটা ইফেক্ট কন্ট্রোলের প্যানেল আছে। এইখানে যাওয়ার পরে আমি যে সার্চ বাটন আছে সেখানে আমি যে কোনো ধরনের নাম লিখব সেটা চলে আসতেছে। এইখানে আমি যা লিখব, ফর এক্সাম্পল আমার যেটা প্রয়োজন, আমি ফ্লিপ দরকার, আমি FLIP লিখতেছি, আমার এখানে হাজার ধরনের ট্রানজ্যাকশনের জায়গায় ফ্লিপ আছে। তো এই ট্রানজ্যাকশনের ভিতরে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ফ্লিপ আছে, আমার যেটা কাজের প্রয়োজন আমি সেটাকে নিব। আচ্ছা এখন আমরা একটু দেখি যে ভার্টিক্যাল ফ্লিপটাকে আসলে আমরা কোথায় ব্যবহার করতে পারি। এইটাকে দেখি আরেকটা জিনিস দেখেন। এইবার আমরা আপনাদের একটা রিফ্লেকশন দেখাচ্ছি। আমার আমি সরি লিস্ট আকারে দেখি। ওকে, আমি চাচ্ছি এখানে আরেকটা ভিডিও আনতে। ফর এক্সাম্পল এই ভিডিও যেটাই আমার ছিল সেটাকে আমি ভিডিও লেয়ারটাকে নিয়ে আসলাম আমার লেয়ার 1-এ। আমি যেখানে খুশি আমার প্রয়োজন আমি রাখতে পারি। দেখেন এই ভিডিওটা যে ডান্স হচ্ছে, মেয়েটা যখন ডান্স করতেছে তার পাটা মাটির সাথে লেগে রয়েছে। তো আমি চাচ্ছি যে মাটির সাথে যখন লেগে আছে তখন এই নিচের দিকে ওর একটা শ্যাডো পড়বে, দ্যাট মিনস রিফ্লেকশন পড়বে। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এইটাকেও সহজেই করতে পারি। আমার যে ভিডিও লেয়ারটাকে আছে সেটাকে আমি অল্টার দিয়ে কপি করব, এবং অলরেডি আমরা জানি একটা ইফেক্ট আমরা ব্যবহার করছি, তার নাম হচ্ছে ফ্লিপ। ফ্লিপ এই ফ্লিপটা যখন আমি ইফেক্ট কন্ট্রোল থেকে সার্চ দিলাম তখন ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ, একটা হরিজন্টাল ফ্লিপ। আমি যখন ভার্টিক্যাল ফ্লিপটাকে এখানে পুশ করতেছি দেখেন তখন উপর থেকে নিচের দিকে ছবিটা মুভ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই ছবিটা
যেটা উপরের থেকে নিচের দিকে মুভ হয়েছে, এই একটা এই একটা পজিশনে যেখানে আছে, তো সেটাকে আমি একটা কি করব, স্কেল করব। আমি একটা স্কেল করি, এটাকে একটা পজিশন দেই, আগে একটা পজিশন দেই। পজিশন দেওয়ার পরে আমি এটাকে একদম নিচের দিকে নিয়ে আসি, একদম ঠিক যেই বরাবর ছিল সেই বরাবর, যেখানে এসে মেটার পা শেষ হয়ে গেছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। বা আমি যদি চাই যা একটু নিচে দিতে, নিচে দিব, তাহলে আমাকে কি করতে হবে, আমার অবশ্যই উপরের যে ইমেজটা আছে সেই ইমেজটাকেও আমার স্কেল করতে হবে। ইমেজটাকে স্কেল করার পরে দেখেন আমি ঠিক সেই বরাবর এটাকে দিচ্ছি। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন ঠিক তার পায়ের নিচে এক ধরনের একটা জল সাপ চলে আসতেছে, এবং সে যখন মুভ করতেছে তখন তার নিচে, উপরের সাথে সাথে নিচের জিনিসটাও আমার পানির মতো একটা জল সাপ দেখা যাচ্ছে, শ্যাডোর মতো, রাইট। এটা আসলে এই ভিডিওটার সবটা জিনিসই ডিপেন্ড করতেছে আপনি আসলে কোন ফুটেজে কি কাজ করতে চাচ্ছেন। আমি জাস্ট টেকনিক্যালি টার্মগুলোকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনি একটা ফুটেজকে কপি করতে পারেন, ক্রপ করতে পারেন, এবং সেটাকে ডুপ্লিকেট করতে পারেন। আমরা এই জিনিসগুলো দেখাইলাম। ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এবার আমি একটু কোশ্চেন শুনি। ভাইয়া আবার একটু দেখাবেন, কাইন্ডলি একটু যদি দেখাতেন কষ্ট করে। আচ্ছা, এই ভিডিওটা তো অবশ্যই আমরা দিয়ে দিব, রাইট? তো কাইন্ডলি যেহেতু আরও কিছু টার্গেট আছে, আপনারা ভিডিওটা থেকে একটু দেখেন। মানে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, পুরো প্রসেসটা দেখানো একটু জটিল, আপনারা যদি কোনো স্পেসিফিক পয়েন্টে বুঝতে না পারেন আমি সেখানে বলবো আর কি। স্যার ক্লিপ ভার্টিক্যালি কি প্রুভ করবো? জি জি, মানে ক্লিপ ভার্টিক্যালটা যে করলেন সেখানে কি প্রুভ করেছিলেন? আমি একটু স্কিপ করে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেখানে অ্যাপ্লাই ব্যবহার করছি সেখানে আমরা ক্রপও করছি, ফ্লিপও ব্যবহার করছি, ভার্টিক্যাল ব্যবহার করছি, হরিজন্টাল ব্যবহার করছি। যেমন এই ভিডিওটাকে আমরা হরিজন্টালি করছি, আর এই ভিডিওটাকে আমরা ভার্টিক্যালি করছি। করার পরে তাকে আমরা স্কেল দিয়ে জাস্ট নিচে নিয়ে আসছি যাতে আমার শ্যাডোটা পড়ে। যেমন এই ভিডিওটা দেখেন, আমার যদি ভিডিও ফুটেজটাকে আরও সুন্দর হইতো, মানে আমি আসলে কি করতে চাই সেটা যদি ওই ভিতরের সাইড থেকে সামনের সাইডে আসতো, তাহলে আসলে আমার ডুপ্লিকেট করাটা অথবা এই কাজটা করাটা। আপনি এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এটা একটা স্কিন, আমার কোনো একটা অবজেক্ট এইখানে ডান্স করতেছে এই পাশে, আমি যাচ্ছি যে সেম ডান্সটা সে এই পাশেও করবে। তার মানে আমরা কিন্তু খুব সহজেই এখন সেই কাজটা করতে পারি, রাইট? জি, এতটুকু আমাদেরকে এরকম দেখানো হবে যে দেখা যাচ্ছে এই যে দুইটা মানে অবজেক্ট আর কি, পাশে একটু জায়গা একটু কম আর কি, তো এরকম কিছু দেখানো হবে যেখানে অবশ্যই আরো- সেটাকে পাশের জায়গাটাকে আরো বাড়াবো, আমরা মাস্কিং করে বাড়াইতে পারি, হ্যাঁ, আর অনেক কাজ করে করতে পারি। তো দেখি আমরা আরো কিছু ইফেক্ট দেখি, আমাদের তো বেশ কিছু কাজ আরো বাকি আছে। তো যে টার্গেট নিয়ে, আচ্ছা এর মাঝখানে আমি আরেকটা বলি, যদি আমাদের জিনিসগুলো আপনাদের ভালো লাগে, আমরা বেশ কিছু আরও রিকোয়েস্ট পাইতেছি এরকম যে আপনারা এই ক্লাসগুলোকে একটু বাড়ান বা সময় নেন, যাতে আরও বাড়ান, যাতে জি স্যার। আমরা কি করতে পারি, এই ধরনের কাজগুলোকে একটু ফিজিক্যালি করতে পারি, করার মতো একটা সময় পাই। মানে আমার তাদের সবারই লক্ষ্য হচ্ছে যে আরও বেশি করে তারা এই জিনিসটাকে করতে চায়। তো সেই জন্য আমরা অলরেডি অনেকের সাথে ডিসকাশন করছি এই বিষয়টাকে কি করা যায়। আমাদের যেমন জুম আইডিটা অলরেডি এলইডিপির, সো এইটা তো আমাদের নিজস্ব আইডি না। তো সেই জন্য সবাইকে একটা অনুরোধ করব, আপনারা একটু মার্কেটিং করবেন। আমরা চেষ্টা করব আরও ভবিষ্যতে আরও কিছু দেখানোর জন্য। এবং জানুয়ারির 25 থেকে 4 মান্থের একটা প্রোগ্রাম আমি নিছি, যে এই 4 মাসকে একটা মানুষকে একদম জিরো থেকে আমরা আপ টু এই পর্যন্ত কাজগুলোকে শেখাবো। তো সেটা শিখাবো, সেই জন্য আমাদের একটা জুমের আইডি প্রয়োজন। তা আমরা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু আপনাদের নিকটস্থ যারা আছে তাদেরকে বলবেন যাতে আমাদের এই ক্লাস 25শে জানুয়ারি থেকে যে ক্লাসটা শুরু হবে সেখানে যাতে আমরা আপনাদের সবাইকে নিতে পারি। এবং সেই জন্য আমরা জুমের যে আইডি আছে তার একটা তাকে আমরা কিনতে চাই। সেজন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা অর্থের, সেটা 16-18 হাজার টাকা। তো সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করলে যদি আমাদের এরকম শিক্ষার্থীর সংখ্যাটা বেশি হয়, শিক্ষার সংখ্যাটা বেশি হয়, তাহলে পার পার্সনের কাছে অনলি 400 টাকা অথবা 300 টাকা অথবা 500 টাকা এই পরিমাণে আসবে, যেটা হয়তো আমরা কোনো কাজে অযথাই নষ্ট করে ফেলি। যদি আমরা সেই কাজটা শিখতে চাই, আর আপনারা আমাদের একটু মার্কেটিংটা করবেন, যাতে আমাদের আইডি সংখ্যা, পার্টিসিপেন্ট সংখ্যা যদি বেশি হয়, লাইক 150-100, তাহলে কি হবে, আমাদের পার্সোনাল খরচটা মানে কম হবে, লাইক 200 টাকা অথবা 300 টাকা এরকম পরিমাণে। তো
তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে যদি আমাদের ভালো লাগে বা আমাদের কাজ ভালো লাগে, তাহলে জানুয়ারির 25 তারিখ থেকে আমরা যে প্রোগ্রামটা নিছি সেটার মধ্যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সাথে আরও চেষ্টা করবেন যে অন্যদেরকেও একটু অংশগ্রহণ করানোর জন্য। ঠিক আছে স্যার, এটা তো খুব ভালো একটা উদ্যোগ স্যার। আলাদাভাবে আপনি আপনি পার্সোনালি নেবেন। রাইট, আমি পার্সোনালভাবেই এই কাজগুলো আপনাদেরকে দেখাবো একদম হাত, যেমন আমি এখন খুব টাইনে টেনে যাইতেছি, অনেক দ্রুত যাচ্ছি, অনেক ইফেক্ট দেখাচ্ছি, একটু পরে মাস্কিং শুরু করব। তো সেটা তো শুধু একটা ভিডিও এডিটিং। আমি আপনাদেরকে একটু আরেকটু বলি, যদিও না, আমি আই এম এ ইথিক্যাল হ্যাকার ফ্রম ডিকড ল্যাব। অলরেডি যারা এলডিপির আছে বা অনেকে আছে এই বিষয়টা সম্পর্কে জানে। আমার উদ্দেশ্য হচ্ছে ভালো, আমি চাই আপনারা যেমন দেখেন আজকে আমি অলরেডি 2-3টা ফাইবারে গিগ দেওয়ার মতো প্রসেস আপনাদেরকে করে দিছি, বলে দিছি, এবং আরও কিছু যখন আমরা একটু পরে মাস্কিং দেখবো, আমরা দেখবো যে এই ভিতরের লেখাগুলোকে কিভাবে আমরা একটা ভিডিও থেকে রিমুভ করে দিতে পারি এবং সম্পূর্ণ একটা ভিডিও হয়ে যায়। সো আমরা ওয়াটারমার্ককে রিমুভ করা শিখবো। তো আসলে এই প্রসেসগুলো হচ্ছে কি, যদি আমরা একটু সময় দিই, লাইক 3 দিন 1 ঘন্টা করে 4 মাস যদি আমি সময় দিতে পারি, আপনাদেরকে হয়তো এর থেকেও বেশি কিছু আমি দিতে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে একটু জানতে পারেন এবং এই কাজটা করতে পারেন। আপনি কি ওই জানুয়ারির 25 শুরু করবেন না শেষ করবেন? জানুয়ারির 25 শুরু করব, 4 মাস মানে 4 মান্থের একটা টার্গেট নিব। আমি রেজিস্ট্রেশন করলাম তাহলে আপনার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আমি আপনাদের কাছে একটু চাই যে আপনাদের যারা আরো পরিচিত আছে, আপনারা তাদের আমার একটু মার্কেটিং করলে আমাদের একটু হ্যাঁ, আমার সাথে 2 জন আছে আরো। জি স্যার, জি 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 মানে আমি বলতে চাচ্ছিলাম যে রাশেদ আঙ্কেল দেখেন আমি আস্তে আস্তে তো আমরা মার্কেটিং করবো অবশ্যই, এবং আপনিও জনপ্রিয়তা পাবেন, এটা আশা করা যায় যে হবে। কিন্তু আপাতত যদি হয় তাহলে আর কি আমরা নিজেরাই যা হয় শুরু করতে চাই, আস্তে আস্তে যেগুলো আসবে সেগুলো। কারণ আমাকে এলইডিপি কিন্তু 26 তারিখ পর্যন্ত সময় দিছে। 26 তারিখ পর্যন্তই আমরা এই জিনিসটা মেয়াদ পাবো। সেগুলো সব করে সম্ভব না। না, আমরা এইখানে আমরা শুধু এই কাজগুলোই করব, যেহেতু এলডিপির কোর্স গভর্নমেন্ট আমাকে যতটুকু সুযোগ দিছে যে আপনাদেরকে জানানোর জন্য, এবং দেখেন আপনারা আজকে 3টা গিগ দিতে পারেন এরকম কাজ আমি শিখাই দিছি। সো এখন ডিপেন্ড করতেছে আপনি কতটা কাজ করলেন। কাজটা করার পরে যদি আমাকে দেখান যে স্যার আমি এই ভিডিওটা দিচ্ছি, আপনি আমাকে একটু সাজেস্ট করেন, আমি ডেফিনেটলি সাজেস্ট করবো। এবং দেখতেছেন আমি মনে হয় অনেকের সমস্যাগুলো দূরে থেকেও সমাধান করতেছি। সো আসলে আমি আরও মনোযোগী হব, আরও চেষ্টা করব আমাকে আপনাদের সাথে নেওয়ার জন্যে, যাতে আপনারা আরও বেশি গিগ দিতে পারেন। আপনারা কি জানেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সেটিং করাও আসলে ফাইবারে যায়? ফাইবারে এরকমও কাজ আছে যেমন যার ভ্যালু কত। আপনি যদি একটু ফাইবারটা দেখেন, যদিও আমি ফাইবারে এই কাজগুলা করি না, কেন করি না স্যার, এখানেও একটা রিজন আছে। আমরা আসলে যারা জব করি তা আমাদের হাতে একদমই সময় থাকে না। তার মধ্যেই আমি আপনাদেরকে আবার যেই জিনিসটা শেখাচ্ছি, আমি কিন্তু দেখাই দিয়ে দিছি একদম হাতে কলমে, যে দেখেন এই গিগটার প্রাইস কত, সে শুধু গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারে। এই ভিডিওটার প্রাইস কত, এবং আমি আপনাদের আরও অনেক ভিডিও দেখাবো বা ফাইবারে দিব, যেটা আপনারা শুধু দিয়ে রাখবেন। এবং যদি কোনো বায়ার আপনার কাছে নক করে, আপনার কাজ করতে কতটুকু সময়ের প্রয়োজন, অথচ আপনি কি পরিমাণে ডিমান্ড পাচ্ছেন। আপনি গ্রাফিক্স কইরা দেখেন, একটা লোগো করতে যে আপনার কত পরিমাণে পরিশ্রম করতে হইতেছে, টেনশন নিতে হইতেছে। বাট আপনি গ্রিন স্ক্রিনটাকে দেখেন কত সহজে রিমুভ করে আপনি একটা 35 চার্জ করতে পারতেছেন। সো ভিডিওতে আমরা যদি আরেকটা জিনিস দেখি, যে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কন্টেন্ট ক্রিয়েট করেও আমরা কি ধরনের চার্জ করতে পারি দেখেন, $70। হাউ ইট পসিবল স্যার? একটা লোক ফাইবারে একটা গিগ সে কাজ করতেছে যে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আমি এই কাজটা করতেছি, কত ডলার চার্জ করতেছি স্যার, এবং দেখেন সে এই জিনিসটা 121 বার সেল করছে। সো আপনারা যদি আপনাদের ফাইবার গিগের ভিতরে জাস্ট এইটুকু কাজ একটা কইরা রাখেন এবং কোনো সময় কাজ পান, সেটার কি পরিমাণ চার্জ হইতে পারে দেখেন। এটা কি আমি বানাইছি নাকি এটা অলরেডি লাইভ দেখতেছেন আপনারা? সো আশা করি স্যার আমরা এখন এই কাজগুলো করতে পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার কিভাবে আপনি করতে পারেন সেই জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে যে ফেসবুকে আমি কিভাবে আমার একটা কাজ করতে পারি, কিভাবে ক্লিক বাড়াইতে পারি, কিভাবে ওইটা করতে পারি। আসলে এই জিনিসগুলোর জন্য আমার একটু সময়ের প্রয়োজন, আপনাদেরকে দেখানোর সময়ের প্রয়োজন। বাট যতটুকু সময় আমার আছে আমি চেষ্টা করি আমার কনসেন্ট্রেশনটা, যেহেতু ভিডিও, আশা করি এই যে ভিডিওটা ওনার আছে, এই ভিডিওটা আমরা সবাই করতে পারবো আমাদের নিজেদের মতো করে। এইটুকু ক্যাপাসিটি হয়তো আমাদের এখন হয়েছে।
আর এরকম একটা গিগ যদি আমরা এখন দিয়ে রাখতে পারি, এটার ভিতরে ঢুকেন, আপনি ঢোকার পরে দেখেন যে সে কী ধরনের ইউজ করছে, আপনি তার থেকে ভালো ধরনের ভিডিও এখানে দিতে পারেন। আপনি তাকে স্কেল করতে পারেন, পজিশন করতে পারেন, অনেক কাজ করতে পারেন এখন। এবং সেটা করে আপনি জাস্ট ভিডিওটাকে একটা ফরম্যাটে, যেহেতু ফরম্যাটও আমরা জানি, ফরম্যাটে নিয়ে 5 MB নিচে নিয়ে আমরা এটাকে সেভ করে দিতে পারি। এবং উনি দেখেন এই ভিডিওটা সম্পর্কে যে গিগ লেখছে, আমরা অনেক ধরনের গিগ লেখার সিস্টেমটা দেখব, যেটুকু করলে অন্তত মানে আমরা হেল্প পাবো। এবং তার প্ল্যাটফর্মটা দেখেন সে দিয়ে দিছে। আসলে দেখেন সে বেসিকেই নিচ্ছে 70, সো যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সে কত নিচ্ছে 150। এবং আপনারা কি বিলিভ করতে পারতেছেন যে সে অলরেডি কতবার এটা সেল করছে? স্যার এখন আপনি বলেন আমাদের, এবং 16টা অর্ডার রানিং। তো স্যার আমরা কি এই কাজগুলো করতে পারবো না? অবশ্যই পারবো। আপনাকে শুধু একটু শিখতে হবে যে কিভাবে আমি সোশ্যাল মিডিয়াকে, মানে সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্টটা আমি করতে পারি, মানে মার্কেটিংটা আমি করতে পারি। আমার যে ক্লায়েন্ট থাকবে সে ক্লায়েন্টের আমার ফেসবুক থাকবে, ইনস্টাগ্রাম থাকবে। স্যার এখানে কিছু নাই, এখানে উনি জাস্ট ভিডিওটাকে দিছে এবং উনি লিখছে যে ওনার এই প্ল্যানগুলো আছে, এটা আছে। সো আপনি যদি একজন ভালো মানে ম্যান হন, অনেকে চায় কি আমার সোশ্যাল মিডিয়াতে আমার খুব ভালো একটা র্যাঙ্কিং থাকবে, ভালো সবাই লাইক থাকবে। তো এই কাজগুলো আসলে করে দেওয়া হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজ। তো সেটা কি ভিডিও শিখলেই কি মার্কেটিং ম্যানেজারের কাজ করা যাবে না? আরো কিছু শিখতে হবে স্যার। ভিডিও শিখলে তো আপনি ম্যানেজারের কাজটা করতে পারবেন না। ভিডিওটা হচ্ছে জাস্ট আপনি এখানে দিতে পারতেছেন। আমি জাস্ট এটা আরেকটা ফাইবার দেখাইতেছি। একটু আগে তো আমরা ফাইবারে আরেকটা জিনিসও দেখাইছি, রাইট স্যার? আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজটা কি, সেটা যদি আপনাকে করতে হয় নিশ্চয়ই আমাকে সেই জিনিসটা আপনাকে শিখাইতে হবে, যে আপনি কিভাবে ক্যারোসেল করবেন, কিভাবে এইটা করবেন, কিভাবে ক্লিক নেবেন, কিভাবে ইনস্টাগ্রামে আপনি একটা পোস্ট ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি ফলোয়ার বাড়াবেন। তো সেই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি কি এইভাবে দিতে পারবেন? আপনি কি দিলে আপনাকে কেউ $150 দিবে? আমরা ইনভার্টার ভিডিওগুলো ইউজ করতে পারবো স্যার? কোথায়? ফাইবারে গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমরা ইনভার্টার থেকে যে ভিডিও ডাউনলোড করব, না এইগুলো না, এইগুলা দিতে পারবেন না, ইনজেন থেকে যেগুলো ডাউনলোড করতে পারবে এগুলো এইগুলা দিতে পারবেন না। কিন্তু কোথা থেকে দিবেন আমি দেখাবো। আর এটা হচ্ছে একদম সহজ একটা কাজ, আপনি যদি এটাকে এডিট করেন। জি, ইনজেন থেকে যদি আমি কোনো ভিডিও ডাউনলোড করি সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? না কোনো সমস্যা নয়, তবে এই ধরনের ভিডিওগুলো না দেওয়াই ভালো। আপনি তাকে অবশ্যই এডিট করার পরে দিবেন। লাইক আমরা ওয়াটারমার্কটাকে এখনই দেখব যে কিভাবে আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করতে পারি। যখন আপনি কাজ করে ভিডিওটাকে দাঁড়া করাবেন তারপরে আপনি দিতে পারেন, প্রথমেই দিতে পারেন না। কারণ ওইটা অলরেডি কপিরাইট ইস্যুতে যাবে, আপনার এখানে অ্যাডজাস্ট হবে না, মানে অনেক ধরনের একটা প্রবলেম আছে। সো আপনি প্রথমে ওইটা দেওয়ার দরকার নাই, আপনি ওইটাকে অবশ্যই কাজ করবেন। কারণ আপনি এখন কাজগুলো দেখতেছেন যে আমি এইভাবে করে একটু স্কেল ছোট বড় করে নেক্সট করে দিয়ে যদি আমি ভিডিওটাকে এক্সপোর্ট দেই, তাহলে তো স্যার আমার ভিডিওটার চেঞ্জ হয়ে গেল। কয় সেকেন্ডের কাজ? আচ্ছা স্যার, আমরা এক পজিশন থেকে আরেক পজিশনে চলে গেছি। তো আরেকটা জিনিস আশা করব, যারা অলরেডি গ্রাফিক্স ডিজাইনার আছেন আমার এই ক্লাসে, আপনাদের কাছে আমি একটা আশা করব, আপনারা একটা ইমেজকে এইভাবে করে ক্রিয়েট করবেন। ইমেজ, অনলি একটা ইমেজ, যে ইমেজে থাকবে যে আমাদের আগামী 25 থেকে, জানুয়ারি 25 থেকে 4 মাস মেয়াদি একটা কোর্স মানে শুরু হবে। সেটাতে টোটাল কস্ট ফি হচ্ছে 499, দ্যাট মিনস 499 টাকা। এবং আপনারা এইভাবে যে আমাকে একটা ভালো সুন্দর ইমেজ দিতে পারবেন, আমি তাকে একটা থ্যাংক ইউ দিব। স্যার এই ক্ষেত্রে আপনার একটা ফটো দরকার স্যার, আমি একটা ফটো দিয়ে একটা ডিজাইন করে দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি আমার ফেসবুকে গেলে আমার অনেক ধরনের ফটো পাবেন। জি, মানে ফটোটা ইউজ করার জন্য তো আপনার অনুমতি প্রয়োজন, এইজন্য কোনো সমস্যা নাই স্যার, আপনি দেখতেছেন অলরেডি আমি আপনাদের যেটা শেখাচ্ছি। তো এরপর আপনারা একটু জি 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 আপনার ফেসবুক লিংকটা একটু দিবেন স্যার? হ্যাঁ শিওর শিওর, আমি দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। স্যার স্যার আমি একটু কথা বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ জি 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 আমি একটু বলতে যাচ্ছিলাম, যেহেতু আপনি ইথিক্যাল হ্যাকিং ওটাও পারেন, আমরা যে দুইটা কোর্স মিলে কি কোনো 6 মাসের কোর্স বা এরকম লং টার্ম কোর্স কি নিতে পারি?
স্যার কোনো সমস্যা নাই, যেহেতু আমরা 1 বছরের জন্য আইডি কিনবো, সো এর মাঝখানে যতক্ষণ সময় আছে আমার কাছ থেকে আপনারা যতটুকু নিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের দিয়ে দেওয়ার জন্য, এইটাতে জি কোনো জি সন্দেহ থাকবে না। জি জি, অসংখ্য ধন্যবাদ। আহ, আরেকটা জিনিস হচ্ছে আপনারা স্যার আপনারা স্যার একটা কথা ছিল। জি জি, স্যার আপনি যে পিকচারটা কাজ করতে বলেছেন স্যার, এটা কি ধরনের কাজ স্যার, একটু বলে দিলে ভালো হতো। মানে পিকচারটাকে একটা সাইডে নিলেন আর পাশে একটু লিখে দিলেন যে আমার আসলে আগামী 25 তারিখ থেকে আমরা এরকম একটা ক্লাস শুরু করতে চাচ্ছি যেখানে ভিডিও এডিটিং আমরা শিখাবো। সাথে আজকেই দেখতে পারবেন আমরা ফটোশপ থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড করে সেটাকে আমরা একটা ইফেক্ট দিতে পারি ট্র্যাকমেটের সাহায্যে। সো আসলে আমরা সবগুলা জিনিসই শিখাবো, বাট ভিডিও এডিটিংটা হচ্ছে আমাদের মেন অপশন, মানে ফার্স্ট অপশন। বিকজ আপনারা চান কিনা চান জানি না, আমি চাই যে আমি একজন ইউটিউবার হই, আমি চাই। সো আমাকে সেই ইউটিউবার হইতে গেলে আপনি বিশ্বাস করবেন না, আমরা অনেক স্ট্রাগল করে বড় হচ্ছি বিধায় আমাদের দেশের বাড়ি রাজশাহী চর এলাকায় অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, এবং এই জিনিসগুলোর পিছনে আমি মেহনত করছি, সময় দিছি, কাজ শিখছি। এবং আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসলে সত্যিকার অর্থে একটু সময় কম পাই বিধায় দেখা গেছে কি আপনাদেরকে হয়তো অনেক জিনিস দেখানোর টার্গেট থাকলেও দেখাইতে পারতেছি না। তো সেই জন্য কি হয় যে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তারপরও আমি যেহেতু একটা চেষ্টা করতেছি যে আপনাদেরকে আমি শিখাবো, আমার লক্ষ্য হচ্ছে যে আপনারা শিখবেন। এবং তার জন্য আমার ইথিক্যাল হ্যাকিং থেকে স্ন্যাপটোগ্রাফি আনতে হবে নাকি আফগানিস্তান থেকে পতাকা নিয়ে আসতে হবে সেটা আমার আনার দায়িত্ব। আপনি শুধু দেখবেন যে আপনি কতক্ষণ পর্যন্ত ফাইবারে যত পারেন আমি গিগ দিতেই থাকবেন এবং সেটার উপর আপনি কাজ করতে থাকেন তা, এবং সাথে সাথে আপনি শিখতে থাকেন। আই হোপ আপনি কখনোই ফল অফ হবেন না, পড়বেন না। স্যার ফাইবারে কয়টা গিগ পর্যন্ত দেওয়া যায় স্যার? আপনি দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনাকে ফাইবার বলতেছে না যে আপনি স্টপ হন, ততক্ষণ পর্যন্ত আপনি দিতে থাকেন। স্যার ওটা মেবি 7টা স্যার, দারুণ দারুণ স্যার। প্রথম স্টেপে 7টা, পরবর্তী 7টা পর্যন্ত। দ্যাট মিনস পরে যদি বায়ার অন, তারপরে বায়ার লেভেল লেভেল অন, লেভেল 2, তখন আস্তে আস্তে এইটা তো যারা আমরা ফাইবার করি তারা সবাই জানি স্যার। আপনি আপনি যখন আটকে মানে আর পারবেন না সেই সময় আপনি আমাকে জানান, কি করতে হবে আমি করব, আমি আপনাদের শিখাই দিব কি করতে হবে। সো হোপফুলি আচ্ছা, আমরা আমাদের ট্রপস দিক থেকে অনেক দূরে চলে গেলাম, যাদের কাছ থেকে আমি চাচ্ছি যে আপনারা চেষ্টা করেন কাইন্ডলি আমাদেরকে একটু হেল্প করার জন্য। হয়তো অনেকে আমার সাথে যুক্ত থাকলে আমি নিজেকেও ধন্য মনে করব, প্লাস শেখানোর প্রতি আরেকটু আগ্রহবান যত্নবান হব। আচ্ছা স্যার, যেখানে ছিলাম আমরা ভিডিও এডিটিংয়ের আরও কিছু জিনিসে যাই। আজকে আমরা আরেকটা মজার বিষয় দেখব, অলরেডি আমরা যতটুকু দেখছি। এখন আমাদের আরও একটা মজার বিষয় দেখি, যেটা গত দিনে আমাদের করতে যেয়ে খুব কষ্ট হয়েছিল, যে মাস্কিংটা আমি কেন করার পরেও করি নেই, এইটা আজকে একটু খেয়াল করবেন। মাস্কিং আমি যতবার নাম উল্লেখ করছি, যারা অন্তত মাস্কিং জিনিসটা ইউটিউবে দেখছেন, আমি বলছি যে ইউটিউব হইতেছে দুনিয়ার সব থেকে বড় শিক্ষক, তারা অন্তত আজকে মাস্কিং বিষয়টা বুঝতে পারবেন। তো তার আগে মাস্কিংটা দেখেন। আমি এই একটা ভিডিও নিচ্ছি, যে কোনো একটা ভিডিও, আমি এই ভিডিওটাকে নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এই ভিডিওটাকে আমার টাইম লাইনে নিছি। নেওয়ার পর আমি দেখতেছি যে একটা মেয়ে এক্সারসাইজ করতেছে। এখন আমার তো এই মেয়েটার পাশে যে ENVATO এই জিনিসটাও আমার দরকার নাই, আর এই মেয়েটাকেও আমার এখানে আননেসেসারি চলে আসছে। হতে পারে না আমরা অনেক সময় ভিডিও করার সময় আননেসেসারি কোনো জিনিস আমাদের সামনে চলে আসে, অথবা আমাদেরকে এই জিনিসটাকে এই সামনে থেকে সরায় ফেলতে হবে। সো ইমেজ হইলে তো খুব সহজ, যেটা আমরা ফটোশপে করতে পারি, বাট যখনই ভিডিও হবে তখন তো আর আমি তাকে সেই জিনিসটা করতে পারি না, নাকি পারি? আমরা কি ভিডিও থেকে এই ধরনের একটা আননেসেসারি একটা প্রজেক্ট সরাইতে পারি? জি স্যার, পারি স্যার। না, আমার জানা মতে পারি না, এটাতে পারা যেতে পারে। অবশ্যই ফটোশপে পারা উচিত স্যার, কারণ ফটোশপ যারা গ্রাফিক্স অলরেডি করছেন তাদেরকে তো অবশ্যই এই জিনিসটা জানবেন। ফটোশপে তো পারা যায়। জি স্যার, ভিডিও করা যাবে স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই কাজটায় ফটোশপে করা যায় স্যার? কি স্যার ফটোশপে করা যায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার। আসেন আমরা প্রথমে ভিডিও যে জিনিসটা আছে সেটাকে নিছি, এবার নেওয়ার পরে আমরা কপি খুব সহজেই করতে পারি। অল্টার প্রেস করে ছবিটাকে আমি উপরে উঠাই দিলাম, ছবিটা আমার কপি হয়ে গেছে। আজকে আমরা একটা দারুণ বিষয় শিখবো, সেটা হচ্ছে যে মাস্কিং। তো সেই মাস্কিংটা কিভাবে, দেখেন আমি যখনই আমার ভিডিও লেয়ার, যেটা একটা হলো 1 এবং একটা হলো 2,
নিচেরটাও যেই ভিডিও, উপরেরটাও সেই ভিডিও। আমি চাচ্ছি যে উপরের যে ভিডিওটা আমার কাছে অলরেডি আছে, সেই ভিডিওটাকে যখন আমি সিলেক্ট করছি তখন আমার পাশে একটা ইফেক্ট কন্ট্রোল নামের যে অপশন আছে, তারই ভিতরে অপাসিটি নামের একটা ফাংশন আছে। সেই অপাসিটির ভিতরে যখনই আমার এখানে 3টা টুল আছে, একটা হচ্ছে দেখেন ফ্রি ড্র বিজার, দ্যাট মিনস আমি ফ্রিলি আমার যা খুশি মনে চায়, আমরা যেটাকে পেন টুল হিসেবে পরিচিত। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আমি যে কোনো ধরনের কাজ যে কোনো জিনিসটাকে নিয়েই আমি করতে পারি। তো আমি যদি একটু পেন টুলটাকে নিয়ে প্রথমে দেখাই, যখন আমি এই পেন টুলটাকে ক্লিক করছি তখনই দেখেন আমার নিচে চলে আসছে একটা মাস্ক। মাস্কের কত নাম্বার? 1 নাম্বার। আচ্ছা, যখনই মাস্ক হলো, যে মাস্কের তো একটা পাত আছে, তো পাতটাকে আমি আগে নিচ্ছি না, আমি শুধু মাস্কটাকে মাস্ক সিলেক্ট করার পরে আমি এখানে একটা টগল অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মাউসটাকে যখন লেফট থেকে রাইটে নিয়ে আসছি, তখন দেখেন মাস্ক কিন্তু নাই, আছে নাই। আমি যখনই মাস্কের লেয়ার উপরে ক্লিক করব, তখন আমার দেখেন পেন টুল যেটা ছিল সেই টুলটা আমি পেয়ে গেছি। তো আমি চাচ্ছি ভিডিওর এইটুকুকে পরিবর্তন করতে। আমি একটু বড় করেই দেখাই, যেহেতু টাইমের সংক্ষেপ, পরবর্তী সময়ে আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। আমি চাচ্ছি ভিডিওর যেহেতু আমার ভিডিওটা এরকম আছে, আমার ডিমান্ড অনুযায়ী আমার ভিডিও হবে, সো আমি চাচ্ছি এই ধরনের ক্লিক করলাম। আমি যখন এই সার্কেলটাকে পূর্ণ করে দিলাম, আমার এখানে অলরেডি একটা টগল অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ভিডিওটা এখানে যখন আসে, টগল অ্যানিমেশনটা যখন আসে, তখন আমি এর পজিশনটাকে চেঞ্জ করব। পজিশনটাকে কি চেঞ্জ করব? পজিশনটাকে দেখেন আমি নিয়ে চলে যাচ্ছি রাইট সাইডে। যখন আমি নিয়ে যাচ্ছি, দেখেন আমার ওই যে বললাম আপনাকে যতটুকু পরিমাণে আপনার প্রয়োজন আপনি তত বড় পরিমাণে দেন। এই কাজটাকে ছোট ছোট, মানে দ্যাট মিনস আপনি ছোট ছোট জায়গা নিয়ে করবেন। তো দেখেন এটা যখন আমি কাজ করতেছিলাম, তখন আমার স্কেলটা কিন্তু ঠিক হয় নাই, স্কেলটা ম্যাচ হয় নাই, রাইট? যেমন এই বামে এবং ডাইনে এই স্কেলটা কিন্তু ম্যাচ হয় নাই। তো আমি যদি এই কাজটাকে আবার দেখাই, দেখেন আমি যখনই একটা মাছ নিচ্ছি, আমি একটা টগল অ্যানিমেশন অ্যাড করছি, আমার মাছ পাতটা আছে, আমি চাচ্ছি যে এই পাতটাকে আরেকটু বড় থাকুক, যেহেতু আমার সম্পূর্ণ লেখাটা বন্ধ হচ্ছে না। আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। আমি যখনই মাউস পয়েন্টারটা আমার এই মিডল পজিশনে নিচ্ছি, তখন এখানে একটা অ্যাড হয়ে গেছে অটো। আমি চাচ্ছি যে এটাকে আরেকটু বড় করি, ওকে ফাইন, এইটুকু পরিমাণে নিছি। নেওয়ার পরে আমি এর পজিশনটাকে কি করলাম, পজিশনটা আমি এবার চেঞ্জ করে কোথায় দিই, দেখেন আমার সামনে দিই। আচ্ছা, নেওয়ার পরে আমি স্কেলটাকে একটু আপ ডাউন করে আমি উপরের যে ওয়েবের যে লেন্থটা আছে সেটাকে আমি একটু ম্যাচ করার চেষ্টা করি। আচ্ছা, সিম্পল। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, দেখেন আমার ভিতর থেকে কিন্তু আননেসেসারি একটা অবজেক্ট চলে গেছে, এখন আবার চলে আসছে। এটা কিভাবে রিমুভ করি আমরা সেটা দেখতেছি। যেহেতু আমার টাইমের সংক্ষেপ, সেই কারণে আমি একটু দ্রুত দেখাচ্ছি। দেখেন আমি ভিডিও লেয়ারের ভিতর থেকে আমি কি করতেছি, একটা আননেসেসারি অবজেক্টকে দেখতে পারতেছি, রাইট স্যার? এখন আমি চাচ্ছি উপরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ভিতরে দেখেন একটা মাস্কের যে অপাসিটি আছে, সেই অপাসিটিকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। এই অপাসিটিটা কন্ট্রোল করলে আমার পিছনের যে লেয়ারটা আছে সেটা দেখা যাবে। আমি কোন পজিশনে যাই আমার ভিডিওটাকে দেখতে পারতেছি না, লাইক দিস। ওকে, এইখানে দেখেন মাস্কের একটা ফেদার আছে, এই ফেদারটাকে যখন আমি যতটুকু বড় করে দিব, আমার আশেপাশের যে স্পেসটা আছে সেই স্পেসটা খুব সুন্দর করে আসলে ম্যাচ করবে। যেহেতু আমি ফেদার কমাইছি সেহেতু আমি এই কাজটা করছি। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমি একটু কোশ্চেন করি যে আমাদের এই ভিডিওর ভিতরে যে পরিমাণে লেখা আছে সেটাকে যদি আমি রিমুভ করতে চাই, আমরা কি সবাই পারবো কাজটা? জি, শুধু সিম্পল একটা কাজ, আমি ভিডিওটাকে মাস্ক করলাম, যেখানে রাখা দরকার সেখানে আমি রাখতেছি। আমি আবার একটু দেখাচ্ছি, আমি একটা করে দেখাচ্ছি, এবার আরেকবার একটু ক্লিয়ার হন সবাই। আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটার ভিতরে যে এই ইএন লেখাটা আছে এই লেখাটা থাকবে না। তো এটাকে আমি কি করব? এটাকে করার জন্য আমার একদমই সহজ একটা কাজ, সেটা হচ্ছে আমি এই ভিডিও লেয়ারটাকে আগে কপি করব, কপি করে উপরের দিকে দিব, অল্টার চেপে ধরে কপি হয়। সেই কপিটা যখন শেষ হইলো তখন আমি কি করলাম, আমি একটা ইফেক্ট কন্ট্রোলের ভিতরে যে অপাসিটি আছে তার ভিতরে আমি একটা
পেন টুল নিলাম, আমি চাচ্ছি যে এইটুকু পরিমাণ এই জায়গাতে একটা টগল অ্যানিমেশন অ্যাড হবে, সেই টগল অ্যানিমেশন যখন মাস্ক আসবে তখন এইটা থাকলো। আমি চাচ্ছি এখন এটাকে একটু স্কেল করে এটাকে পরিবর্তন করতে। কোথায় নিলাম দেখেন, এই যে এইখানে নিলাম। পানিটাকে আমরা আমাদের মতো ম্যাচ করব। এখন দেখেন আমি যদি ভিডিওটাকে এডিট করি, মানে প্লে করি, তাহলে কি আমার ভিডিওর ভিতরে যে ওয়াটারমার্ক ছিল সেটা দেখা যাচ্ছে? ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না, কিন্তু উপরে একটা কালো আবরণ দেখা যাচ্ছে। স্যার সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি আপনাকে এইমাত্র দেখাইলাম। যে আমাদের যে অপাসিটির ভিতরে যে অপশন আছে, আমার যে লেয়ারটাকে আমি কাজ করব, অপাসিটি দেখেন, অপাসিটির ভিতরে যে ফেদারটা আছে, ফেদারটাকে আমি কমাবো বাড়াবো। দেখেন আমি যত কমাবো বাড়াবো আমার লেখাটা তত বেশি পরিমাণে আস্তে আস্তে সেটা একদম আমার প্রয়োজন অনুযায়ী। দ্যাট মিনস আমি আসলে কি করতে চাই। আমার যদি শুধু ইনভার্টার লেখাটা মুছতে চাই তাহলে কি করতে হবে স্যার? মেয়েটা থাকবে, ইনভার্টার লেখাটা মুছবো। যদি মেয়েটা থাকবে হ্যাঁ, তাহলে ইনভার্টার লেখাটা মুছবো, ইনভার্টার কথাটা স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই দিকের ভি পর্যন্ত কিন্তু কাজটা করতে পারি, আর এই দিকের ও পর্যন্ত কাজটা করতে পারি। শুধু আমার মাঝখানের যে এ আর টি লেখাটা আছে এইটাকে আমরা কি করতে পারি, রাইট স্যার? জি স্যার। আমি এই পর্যন্ত যে কাজগুলো আপনাদের দেখাইছি সেইটা দেখেন, এই ভি পর্যন্ত আর ও পর্যন্ত আপনারা যতবার খুশি তাকে অল্টার ক্রিয়েট কইরা আপনারা মাস্ক পজিশন নিয়ে যতবার এটাকে মুছবেন, এটাকে মুছে দিবেন, সেটা চলে যাবে। বাট আপনাদের কোশ্চেন হইতেছে যদি আমার কাছে এ আর টি এই লেখাটাকে মুছতে চাই তাহলে আমরা কি করব? আমরা ছোট ছোট মাস্ক করব। এই জিনিসটাকে আমরা আবার অল্টার ক্রিয়েট করব। আমার লেখাটা আছে, আমি আরেকটা মাস্ক নিব, আমি চাচ্ছি যে এই যে মেয়েটার যে এইটুকু জায়গার যে শেপটা আছে সেটা এই পজিশন থেকে কপি হয়ে উপরের দিকে যাবে। দেখেন আমি এটা একটা মজার বিষয় হইতেছে, আমি যখন এটাকে কপি দিচ্ছি এটা দূর হয়ে যাচ্ছে, কারণ কি একটা থেকে আরেকটা কপির ডিস্টেন্সটা এরকম হবে। পরবর্তী সময় আমি এটাকে করতে পারি। এবার দেখেন আমি যদি চাই এখানে দিলাম, ওকে নো ইস্যু, আমি তারপরে টাইনে নিয়ে আসতেছি অল্টার করে, আবার এখানে আমি ক্লিক করলাম। এখন দেখেন এটা আমার সিলেক্টেড, রাইট স্যার? এটা আমার সিলেক্টেড। আমি ইনভার্টার দিয়ে দিলাম, তাহলে আমার এই পজিশন দেখেন, এখানে আরেকটা অপশন আছে যে ইনভার্টেড। এইবার আমি খুবই সহজ, আমি যে ভিডিও লেয়ারের যে এখানে নিছি, এখানে আমি একটা মাস্ক পজিশন স্টার্ট করলাম। মাস্কে যখন গেলাম আমি এর পজিশনটাকে কি করে দিব, সরি কোথায় গেল? জুম করা যায় না স্যার? হ্যাঁ আপনি করতে পারেন। এটা আবার খেয়াল করতেছেন? তার মানে দেখেন আমার কাজটা করতে একটু সময় লাগবে, আমি কি পারবো না? আমার যে পজিশনটাকে যতবার মাস্ক করা দরকার আমি নিচে থেকে নিয়ে নিয়ে আস্তে আস্তে উপরের পরিমাণে ঢেকে দিব, তাহলে আমার উপরের লেখাটা থাকবে না আর নিচের জিনিসটা আমার উপরে চলে আসবে। আই হোপ আমি বুঝাইতে পারছি
যে মাস্কিং জিনিসটা আমরা কিভাবে করতে পারি। আমরা যেমন ওয়াটারমার্কটাকে ইজিলি আমার যতবার প্রয়োজন, আমার যেই অংশটুকু প্রয়োজন আমি বারবার বারবার তাকে মাস্ক করে আমার যে পজিশন আছে সেই পজিশন অনুযায়ী আমাকে দিতে হবে। কাজ করার জন্য আপনারা একটু জুম করে নেন, যত বেশি জুম করবেন তত বেশি আপনার জিনিসটাকে আরও করতে সহজ হবে। কিন্তু আপনারা মাস্কে যে কাজটা অরিজিনালি সেটা দেখেন, আমার যতটুকু প্রয়োজন, আমার এই অংশ না, আমার এই অংশ থেকে আমি নিয়ে তাকে লাগাইতে পারি। আমার এইখানের যে এই সাইডটুকু আছে এইটুকুকে আমি এইখান থেকে নিয়ে এটার উপরে লাগাইতে পারি। যখনই আমি এরকম করে মাস্ক করে কাজটা করব, আমার এই মেয়েটা থাকবে কিন্তু লেখাটা থাকবে না। এবং পরবর্তীতে আমি শুধু ভিডিওটাকে নেক্সট করব, রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে নেক্সট করে দেই তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওতে রূপান্তর হইলো। তখন আমি যখন এই ভিডিওটাকে প্লে করব, ফর এক্সাম্পল আমি এখন একটা ফিড দিলাম, আমি প্লে করতেছি, দেখেন আমি যে কাজটা করছি সেই কাজটা কিন্তু আর এখানে দেখা যাবে না। এইটাকে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। আমার এইটুকু মাস্কিং কি আপনাদের বোঝা গেছে? জি, বোঝা গেছে। আচ্ছা, অপাসিটির ওখান থেকে ফেদারটা কিভাবে চেঞ্জ করতেছেন ওইটা একটু যদি বলতেন। ওইটা আচ্ছা, একদমই দেখেন আপনার এখানে যে অপাসিটি আছে, অপাসিটি এইখানেও হয়, অথবা আমি যেহেতু এখন নেক্সট করে ফেলছি, আমি নেক্সটের ভিতরে কিভাবে ঢুকবো দেখেন, একটা আবার এটার ভিতরে আমি ক্লিক করব, আমি যেই অপশনটাকে নিয়ে কাজ করতে চাই সেই অপশনটাকে ক্লিক করব। এইখানে যে মাস্ক আছে, মাস্কের ভিতরে যে অপাসিটি আছে তার পাশে যে টগল অ্যানিমেশনের প্লেসটা আছে আমি সেটাকে ক্লিক করব। ক্লিক করলে একটা টগল এখানে স্টার্ট হয়ে যাবে, যেহেতু আমার অলরেডি একবার করা আছে আমি এটাকে সেকেন্ড ক্লিক করলাম, আমার এখানে টগল চলে আসলো। এইখান থেকে আসার পরে আমি এইটা চেঞ্জ করতে পারি অপাসিটিটা। এখন এই যে আমি পরিমাণটা কমাই দিলে বাড়াই দিতে পারবো, পরিমাণ কমাবো আর বাড়াবো, এটা একটা কাজ। আর এখানে যে ফেদার আছে, এখানে অলরেডি দেখেন ফেদারে আছেই 29 আছে, আমি যদি চাই না 29 না, এখানে আমি 15 দিব। দ্যাট মিনস ডিপেন্ড অন আমার কাজের উপরে যে আমি আসলে কোন কাজটা করতে চাই। জি জি, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার স্যার? আচ্ছা স্যার, এখনো আমার প্রায় 8টা-10টা টার্গেট আছে, আমি জানি না পূরণ করতে পারবো কিনা। হ্যালো, ওকে ওকে, অলরেডি করি তারপরে বারবার বারবার চলে আসে। আচ্ছা, আজকে আমরা আরেকটা ট্র্যাক ম্যাটের একটা কাজ দেখব। যেই কাজটা আমরা করব হলো আসলে ফটোশপে। ফটোশপে আমরা সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, রাইট স্যার? জি স্যার। আজকে পরীক্ষা হবে কে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। আচ্ছা, আমি স্টার্ট বাটনে গেলাম, আমি ফটোশপের দেখেন 2021 ইউজ করি, সেজন্য আমি সেটাকে ওপেন করতেছি। আরেকটা বিষয় হলো আমরা কি করব, আমরা যে কোনো গুগল ক্রোমাতে যাব, যাওয়ার পরে আমরা এখানে ইঙ্ক ব্রাশ, INK ইঙ্ক, আমি তো সবাই মিউট করি কিন্তু তারপরেও সবাই কেন যে দৌড়াদৌড়ি করে। আচ্ছা, খেয়াল করেন, স্যার মাস্কের ব্যাপারে আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর স্যার, আরো অ্যান্সার আছে, মাস্কের কথা আমি এখনো শেষ করি নেই। স্যার বলছিলাম যে হ্যাঁ বলেন। অবজেক্টটা যখন স্যার মুভ করবে স্যার, তখন কি স্যার এই মাস্কটা কি স্যার থাকবে? আমরা একটা জায়গাতে করলাম মাত্র, একটা জায়গা করছি না, এইখান থেকে যেই কয়েকটা ফ্রেম আমার দরকার আমি নিব, আমি পরবর্তী ফ্রেমে যাই আবার কাজ করব। কিভাবে করব আমি দেখাচ্ছি ফ্রেম বাই ফ্রেম, এখনই দেখাবো। তার আগে আগে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি একটা ব্রাশ নিয়ে আসি, নিয়ে আসার পরে সেটাকে কিভাবে কাজ করতে পারি একটু কাইন্ডলি দেখেন। আমি ওইটাকে আবার আসতেছি, আপনাদের সময় এখনও 20 মিনিট বাকি, আশা করি দেখলে ভালো লাগবে। সেটা কিভাবে, আচ্ছা দেখেন, আমরা একটু গুগলে চলে যাই। গুগলে যাওয়ার পরে আমি এখানে লিখতেছি ইঙ্ক ব্রাশ। ইঙ্ক যে ব্রাশ আছে সেই ব্রাশটা আমরা সবাই জানি, আমরা যদি একটা পিএনজি নেই তাহলে একটা পিএনজি আসবে, আর যদি আমরা একটা জেপিজি ফাইল নেই, যে কোনো একটা জেপিজি ফাইল আমার মতো করে আমি কাস্টমাইজ করব, তাহলে আমি আর ইঙ্ক যে ব্রাশটা আছে আমি এখান থেকে যে কোনো একটা ব্রাশ নিব। আমার যেই ধরনের একটা ব্রাশ ভালো লাগে, আমার যেটা দরকার, অথবা আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, সেটা কিন্তু আমরা ফটোশপে সেই কাজটা করতে পারি। হোপফুলি আমার আইডিয়া আপনারা সবাই ফটোশপে এই কাজটা করতে পারেন। এখন ফর এক্সাম্পল আমার এই ব্রাশটা ভালো লাগছে, এই ব্রাশটা আমি এই ব্রাশটাকে নিতে চাই।
সো এই ব্রাশটার থেকে আর একটু রাউন্ড ব্রাশ হলে ভালো হয়, আপনাদেরকে জিনিসটা বুঝাইতে আরও সহজ হয়। আমি একটু দেখি কোন ধরনের ব্রাশটা হইলে হয়তো বা ভালো বুঝতে পারবেন। এটাই নিই, আমরা তো দূরে না যাই। এটাকে আমরা অবশ্যই ছবিটা সেভ করতে পারি। ইমেজ সেভ এজে যাই, যাওয়ার পরে আমার ডেস্কটপে আমি একটা ইমেজ নামে এটাকে সেভ করলাম। তো এটা যখন সেভ হইছে, আমরা কি করতে পারি, ফটোশপে খুব সহজেই নিয়ে আসতে পারি। কিভাবে, আমার যে ইমেজটা সেভ হইছে সেই ইমেজটাকে আমরা ডাইরেক্টলি আনতে পারি, অথবা আমরা প্রথমে কি করতে পারি, যারা ফটোশপের কাজ জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখেন, হয়তো আপনাদেরও নতুন কিছু একটা আইডিয়া আসতে পারে। আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে যে নিউ একটা ফাইল নিব। আমরা জানি যে কোনো একটা কাস্টম ফাইল নেওয়ার পরে সেটা আমার যে কোনো রেজুলেশনে, লাইক 192 1920 অথবা 1080 পিক্সেলের যে কোনো একটা ফাইল আমি নিলাম। এখন যখন আমার কাছে ফটোশপের এই ফাইলটা আসলো, তখন একটা ব্যাকগ্রাউন্ড আসলো। এই ব্যাকগ্রাউন্ডটাকে থাকা অবস্থাতেই যদি আমরা কোনো একটা ফাইলকে কিভাবে এখানে আনতে পারি, আমরা সবাই জানি নিশ্চয়ই কিভাবে আনতে পারি। যেখানে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা কি করতে পারি, ডাইরেক্টলি নিয়ে আসার পরে এখানে দিয়ে দিতে পারি। দেখেন এখানে কিন্তু এখন সে অটোমেটিক্যালি ভাবে পজিশন নিয়ে বসে গেছে। আরেকটা ভাবে আমরা আনতে পারি, সেটা হচ্ছে কিভাবে, আমরা ফাইলে যাব, আমরা যদি কোন একটা ইমেজকে প্লেস করি সেইভাবেও আমরা যেখানে আমার ডেস্কটপে যেখানে ইমেজটা আছে সেই ইমেজটা আমি আনতে পারি। প্লেস করলে সুবিধা হচ্ছে, আচ্ছা ইমতিয়াজ ভাই, প্লেস করলে সুবিধা কি ভাই? কেউ কি জানেন আমরা প্লেস করলে স্যার প্লেস করলে স্যার যেটা যে আকারটা থাকবে স্যার পিকচার ওই পিকচারে আসবে স্যার, মানে যে আকারটা থাকবে স্যার অরিজিনালি, মানে আকারটা বড় হয় ওইটা স্যার ফাইল থেকে ওখানে নিয়ে আসি স্যার, ওইটা বিশাল বড় হয় স্যার, মানে আকারটা ছাড়িয়ে যায় স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আমরা যেই জায়গায় প্লেস করতে চাবো সেখানে প্লেস হবে স্যার। আচ্ছা এখানে আমার যে পরিমাণে এমবি থাকবে সেই পরিমাণে এমবিটাও আমার, মানে জায়গাটাও আমার সেম থাকবে, রাইট? আমি যদি 3 আচ্ছা ঠিক আছে, এটা পরে বলি, আর একটু ক্লিয়ার করি। আচ্ছা প্লেস করলাম, প্লেস করার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সহ যখন আছে, আই বাটনটা ক্লিক করা আছে। আমি আগেই বলছি যারা ফটোশপ জানেন তারা তো জানেন, যারা জানেন না তারাও একটু দেখেন, হয়তো বা আপনার কাছে নতুন কোনো আইডিয়াও আসলেও আসতে পারে। হ্যাঁ মা। আচ্ছা যখনই আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই যে ইমেজটা আছে এইটাকে আমি চোখটাকে উঠাই দিব, তখন দেখেন আমার পিছনে একটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, আমি দেখতে পারতেছি। তো আমি যদি সামনেরটাকে নেই তাহলে এটা আমার হচ্ছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই ইমেজটাকে না, আমি এই ইমেজটাকে আচ্ছা এই ইমেজটা থেকে আমি এর কিছু ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সবাই নিশ্চয়ই এই জিনিসটাকে জানি যে আমরা এই ছবিটাকে কিভাবে করতে পারি। আমাদের কাছে দেখেন অবশ্যই প্রথমে একটা পদ্ধতি হইতেছে, আমরা সবাই বলবো কি, আমাদের কাছে একটা ইরেজার টুল আছে। সেই ইরেজার টুল আমরা যখনই অ্যাট ফার্স্টে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে ইরেজার টুল নিচ্ছি, সেই ইরেজার দিয়ে আমরা খুবই সহজে কিন্তু এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে আমরা রিমুভ করতে পারি। রাইট স্যার, দেখা যাচ্ছে ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। আচ্ছা আমি এইভাবে করে ব্যাকগ্রাউন্ডকে ইরেজ দিয়ে রিমুভ করতে গেলে ইরেজার নিলে কালার নেওয়া লাগে না, কালার বা কিছু এমনি কি রিমুভ করা যায় কিছু? স্যার এটা যখন আপনারা ফটোশপ করবেন কিছু লাগবে না, আপনি জাস্ট খালি ব্রাশটা নিচ্ছেন, নেওয়ার পরে কাজটা করতেছেন। তো আমার ব্রাশের সাইজটাকে ছোট বড় করেও আমরা আসলে আমার যতটুকু প্রয়োজন আমি ইরেজ করে দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হচ্ছে, দেখেন আমরা যত ছোট ব্রাশই নেই, যখনই আমি এই ভিতরে কাজ করতে যাব তখন আমার একটু হইলেও কিন্তু অসুবিধা ফিল হবে যে এই ব্রাশের যে এই ইঙ্ক পজিশনটা আছে এটা যদি আমি ইরেজ করতে যাই তাহলে সেটা নিশ্চয়ই আমার কাছ থেকে মুছে যেতে পারে। তো এইটা একটা রাইট থিং না যে আমি ইরেজার ব্রাশ দিয়ে এটাকে ইরেজ করি। তাহলে কি করতে পারি, তাহলে এই ইরেজারের ভিতরে আমার আরেকটা জিনিস আছে, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল।
এইটা সুবিধা হচ্ছে আমার যেই পজিশনে দরকার সেই পজিশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। আচ্ছা স্যার, ব্যাকগ্রাউন্ডটা যখন আমি রিমুভ করে দিলাম তখন দেখেন এর ভিতরে যে সাদা অংশ আছে এইগুলা কিন্তু সঠিকভাবে হয়তোবা আমার দেখেন সঠিকভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ডের ভিতরে যায় আমার রিমুভ হয় নাই। তো আমি আসলে এই পদ্ধতিতেও এই কাজটাকে করব না, তো সেজন্য আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। তো আমরা যখন পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, এখন আমাদের আরেকটা পদ্ধতি হইতেছে, আমরা যখন আমার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা কি করব, সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর আমরা কোথায় যাব, কালার রেঞ্জ। এইখান থেকে আমরা একটা কালার রেঞ্জ যদি সিলেক্ট করে দিই তাহলে দেখেন ও আমার কাছে এইভাবে আসলো যে আমার ছবিটা যেহেতু সিলেক্টেড আছে এবং আমি কোন কালারটাকে সিলেক্ট করতে চাই সেখানে দেখাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের যেই সাদা কালারটা আছে সেটাকে সিলেক্ট করলাম, এবং আমার যে দেখেন ফুজিনেসটা আছে সেই ফুজিনেসটা আমার যতটুকু ম্যাক্সিমাম আছে আমি যদি করে দেই তাহলে এখন আমার যেই অপশনে আমার শুধু এই কালো অপশনটা আছে সেই জায়গাগুলোর বাইরের অপশনটাই আমার শুধু সিলেক্ট হয়েছে। এখন যদি আমি খুব সহজে ডিলিট দেই তাহলে একদম পয়েন্ট টু পয়েন্ট, দ্যাট মিন্স আমার যে কালো অংশ দেখেন বাইরে আছে সেও কিন্তু আমার দেখাচ্ছে যে না আমি আসি, আমি যাইনি, আমি রয়ে গেছি। শিওর স্যার? তো আমরা মূলত এইভাবে করে আমরা একটা ব্রাশ নেওয়ার পরে পিছন থেকে যে কোনো একটা ইমেজ নেওয়ার পরে তার পিছন থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এইবার আমাদের খুব সহজ একটা কাজ, আমি যদি এটাকে উঠাই দিই তাহলে থাকতেছে না, দ্যাট মিনস এটা আমার লাগতেছে। আর যখনই আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন তখন সাদা অংশটাকে এই নিচে যে চোখটা থাকবে এটা একটু উঠাই দিবেন, এই কথাটা অবশ্যই মনে রাখবেন, তাহলে কাজ হবে না। এখন হচ্ছে আমরা অবশ্যই সবাই ক্রপ করতে পারি। কেন ক্রপ করব, দেখেন আমার যে পরিমাণে এখানে আমার একটা ডট আছে, আমি চাচ্ছি যে এটা পূর্ব পর্যন্ত থাকবে, তাহলে অবশ্যই থাকবে। একটু ছোট করে নেই তাহলে আমার কাজের জন্য একটু সুবিধা হবে, বা আমি যদি চাই সম্পূর্ণটা নেব তাতেও আমার কোনো সমস্যা নেই। আমরা ইফেক্টটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কেন নিচ্ছি। তো এইটা যখন আমার এখানে ক্রপ হইলো, আমি যেই পরিমাণে ক্রপ করা দরকার আমি ক্রপ করছি, তো আমি এটাকে এন্টার দিচ্ছি, আমার সেই সাইজটা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে সেভ করব। আমি যখনই এটাকে সেভ অ্যাজ করতে যাব, আজকে আপনাদের প্রয়োজন হবে কিভাবে আমরা একটা ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা কিভাবে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারি। ফাইলে সেভ এসে যাওয়ার পরে পিএনজিতে যাব, যাওয়ার পর আমার ডেস্কটপে যেখানে আমার রাখা আছে সেইখানে আমি এটাকে রাখবো। ইমেজ পিএনজি বা ব্রাশ পিএনজি লিখে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু ব্রাশ পিএনজি রাখার পরে আমি জাস্ট এটাকে সেভ করলাম। আমার ম্যাক্সিমাম লার্জ সাইজ অথবা যে কোনো সাইজে চাইতে পারে। আমার এইটুকু পরিমাণ ছিল আমার ফটোশপের কাজ। কিভাবে আমরা কোনো একটা ছবির পিছন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তার 3টা সিস্টেম। আমরা হয়তো আরও অনেকভাবে করতে পারি, আমাদের যে কোনোভাবেই ভালো হয়। যেই কোনো সিস্টেমে আমরা সর্বোচ্চ পরিমাণে কালারটাকে দেখাইতে পারি আমরা সেই কাজটা করব, বাকি কাজটা করব না। এরপরে আমার ফটোশপের কাজটা শেষ। আমি এখন কি চাচ্ছি, কেন আমি এই কাজটা করলাম, ফটোশপ থেকে ব্রাশটা নিলাম। আমি যখনই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাচ্ছি, আমি যে কোনো একটা ভিডিও নিচ্ছি, আমি প্রথমে একটা কালার ম্যাট নেই, এটা আরও ভালো হয়। কালার ম্যাটটা আমরা সবাই নিতে পারি। নিউ আইটেমে থেকে কালার ম্যাট আমার যেই পরিমাণের সাইজ দরকার 1920x1080, ওকে 30, আমার যেই কালারটাকে প্রয়োজন আমি সেই কালারটাকে নিচ্ছি, আমার যেখান থেকে প্রয়োজন আমার সেটাকে নিচ্ছি, নেওয়ার পর আমি ওকে দিচ্ছি। আচ্ছা, ওকে দেওয়ার পরে এই যে ইমেজটা আছে এই কালার ম্যাটটাকে আমরা এখান থেকে অবশ্যই ফ্রেমের ভিতরে টাইম লাইনের ভিতরে আনতে পারি। কেন আমরা এটাকে নিয়ে আসলাম এটাও একটু দেখব। এইবার আমরা চাচ্ছি যে কোনো একটা যে কোনো একটা ইমেজ, আমরা যে কোনো একটা ইমেজকে নিয়ে আসি। আমরা যদি যে কোনো একটা ইমেজ দেখি, যে ন্যাচারাল একটা ইমেজ দেখলাম, যে কোনো একটা ইমেজকে আমরা একটু বোঝার সুবিধার্থে এই ইমেজটাকে আমরা একটু সেভ করি। এখন দেখেন আমরা ডেস্কটপে আমাদের যে ন্যাচারাল আছে সেটাকে আমরা নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমরা যে পরিমাণে রাখবো সেটাকে রাখলাম। ছবিটাকে আমরা একটু স্কেল করে নেই, আমরা সবাই এখন স্কেল করতে পারি।
আমার যতটুকু প্রয়োজন আমরা স্কেল করতেছি। আচ্ছা, স্কেল করার পরে এইবার আমি আমার যেই ব্রাশের কাজটা করলাম সেই ব্রাশের যে পিএনজি ফাইলটা, সেই ফাইলটাকে আমরা নিব, নট জেপিজি ফাইল, আমরা নিব হলো পিএনজি ফাইল। ওকে, পিএনজি ফাইলটা যখন নিলাম, এই পিএনজি ফাইলটাকে আমরা দিলাম আরেকটা ট্র্যাক। এই ব্রাশের এখান থেকেও আমরা স্কেলটাকে ছোট বড় করতে পারি। দেখেন এবার আমরা একটা জিনিস শিখছিলাম, ট্র্যাক ম্যাট, TRACK, সরি এটা আমরা যাব হলো ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে ট্র্যাকম্যাট কি, এই ট্র্যাকম্যাট কিটা আমরা ব্যবহার করব ইমেজের উপরে, এবং ইমেজে যখন যাওয়ার পরে আমরা তাকে দেখাই দিব যে হ্যালো ইমেজ, তুমি তো ট্র্যাক করবা হইলো ভিডিও লেয়ার নাম্বার 3। তাহলে দেখেন এখন আমার কাজ হচ্ছে আমি যেহেতু স্কেল করি নেই, আমি এই উপরের যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটাকে আমি এখন ইচ্ছা করলে এখানে দেখতে পারতেছি। আমি যদি চাই যে এখান থেকে স্কেলটাকে আরেকটু বড় করতে, আমার যেইটুকু পরিমাণে বড় দরকার আমি ততটুকু পরিমাণে নিব। আমি যদি চাই যে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর এখানে একটা ভিডিও থাকবে, তাহলে দেখেন আমার যেই পরিমাণে ব্রাশ যেই সাইড দিয়ে ছিল, আমি সেই সাইড দিয়েই কিন্তু সেটাকে ব্রাশটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, বিধায় আমার এরকম একটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই ভিডিওটাকে এই ব্রাশটাকে আরও সেভ করতাম, এবং এখানে যখন আমি এটা তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই, যে আমি একটা ব্যাকগ্রাউন্ডে ব্রাশ নিয়ে সেই ব্রাশটাকে যে কোনো একটা ইমেজের উপরে আমি ট্র্যাক ম্যাট ব্যবহার করে দেখাচ্ছি যে আমার এটা কেমন হয়। এখন আমি যদি এই ইমেজটার পরিবর্তে আমি চাচ্ছি যে এখানে একটা কাপলের ইমেজ থাকবে এবং পাশে একটা লাভ ছবি থাকবে, তাহলে আমরা কি করব, আমরা সেই একটা লাভকে আগে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফাইলে কনভার্ট করব। কনভার্ট করার পরে আমরা এখানে এইভাবে নিয়ে আসার পরে এখন যদি আমি ফর এক্সাম্পল এই যে আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমি একটু টগল দেই, আমি একটু পজিশন দেই, তাহলে একটু কেমন দেখা যায় দেখি। আমি একটু পজিশন দিচ্ছি যে এই পজিশনে তুমি থাকবে এই দিকে। ওকে, আফটার দেন এই পজিশনে যখন যাবে তখন আমি চাচ্ছি যে তুমি যে স্কেলটা আসো সেই স্কেলটা থাকবে তুমি একটু এই পজিশনে। তখন আমার কাছে দেখেন কত সহজ, আমি একটা সুন্দর ইফেক্ট দিতে পারতেছি। মূলত দেখবেন বাহুবলী আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবির ভিতরে পার ফ্রেমে তারা ইফেক্টের কাজ করছে, পার ফ্রেমে। এইটা দিয়ে আমরা কি করতে পারি, শাহরুখ খানের যে রাওয়ান যে মুভিটা হয়েছিল, যে একটা চশমার ভিতর দিয়ে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমরা সেইভাবেও ট্র্যাক করতে পারি। দ্যাট মিনস আমার ডিমান্ড অনুযায়ী আমি ফটোশপে দেখেন একটা কাজ করলাম, সেই কাজটাকে আমি কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসছি। আচ্ছা, এখানে যদি ব্রাশের সংখ্যা একটা না হয় 5-6টা হইতো ব্রাশের সংখ্যা, কোনো সমস্যা ছিল? আমরা তো ব্রাশটাকে অনেক পরিমাণে বাড়াইতে পারবো, রাইট স্যার? এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুকু পর্যন্ত? জি না। আচ্ছা স্যার, এই ধরনের ব্রাশ আমি আপনাদেরকে অনেকগুলো ফ্রিতে দিয়ে দিব, যেগুলো হয়তো বা কিছু পরিমাণে পেইড ভার্সনও আছে, কোনো সমস্যা নেই, আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করে যে কোনো একটা ইমেজকে আপনারা দেখেন ব্রাশে যেই দিকে নিতে চান, যে যতটুকু নিতে চান আপনারা নিতে পারেন। এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা এইটাকে দেখেন, এইটার উপরে পুঁজি করে আমরা কিন্তু ফাইবারে গিগ দিতে পারি। আপনারা কি জানেন যে কিভাবে? দেখেন এটাও আমাদের ফাইবারে আছে, আমি আরেকটু দেখাচ্ছি। ফাইবারে দেখেন আমরা যদি ব্রাশ ইঙ্ক, আপনি ইঙ্ক ব্রাশ, আমরা দেখেন বিভিন্ন ধরনের ব্রাশ, এই দেখেন এটা একটা ব্রাশ,
যে বুলেট স্কোরটিসিটিটা লেখছে, লেখার পরে এখানে যে ব্রাশের একটা ইফেক্ট আছে সেই ইফেক্টটাকে আনছে, আনার পরে সে এটাকে পিএনজি ফাইলে সেভ করছে। সেভ করার পরে সে যে কোনো একটা জিনিস নিয়ে আসছে নিচের ট্র্যাকে, তারপরে ট্র্যাক ম্যাট দিয়ে ট্র্যাক করে দিয়ে আসলে এই জিনিসটাকে সেই ইমেজ আকারে দিছে দেখেন। এবং সে লেখছে আই উইল ক্রিয়েট অ্যামাজিং ক্যালিব্রেশন ব্রাশ লোগো, যে এটা সে লোগো করছে। আমরা যদি চাই যে না আমি লোগো করব না, আমি বিভিন্ন ধরনের, এবং দেখেন এইগুলাতে তারা সেল করতেছে, দেখেন কি পরিমাণে ব্রাশে সেল হচ্ছে। স্যার আমার জিনিসটাকে দেখতে পারতেছেন আপনারা যে আমরা কি এই লোকটা কি মানে এই সেলারটা কি পরিমাণে সে ব্রাশটাকে সেল করছে, ব্রাশের লোগোতে। এটাকে আমরা লোগোতেও করতে পারি, অথবা আমরা যদি চাই যে অ্যাডোবি প্রিমিয়ার মতো ভিডিওটাকেও আমরা লোগো করতে চাই, তাও আমরা করতে পারি। সো আসলে এখান থেকেও আমরা করতে পারি। আই হোপ আপনারা এটা ক্লিয়ার, আর একটু ক্লিয়ার হবেন। আরেকটা কাজ দেখাবো এখন, সবাই নোট আউট করে রাখবেন, অবশ্যই হোপফুলি ভালো লাগবে। আমি ভিডিও ফুটেজটা যেখানে রাখছি, দেখেন এইখানে একটা মেয়ে ডান্স করতেছে। স্যার আপনি একটু স্লোলি কাজ করেন, কারণ কথার সাথে আপনার ভিডিও একটু স্লো করতেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে বলতে বলতে কাজ করতে করতে তো করতে হয়, হাত চলে যায় তো বুঝতে পারি না যে কখন চলে গেছে। আচ্ছা ওকে, এবার একটু খেয়াল করেন, আমি একটা ডান্সের ইমেজ নিছি। আমরা অনেক সময় এই দেখেন এখানে একটা ডান্সের ইমেজ, এবং সে ডান্স করতেছে এবং এখানে একটা ইমেজ আছে। তো আমি কি চাচ্ছি যে এইখানে একটা টেক্সট লেয়ার থাকবে এরকম, এই মেয়েটা যে দিক দিয়ে ডান্স করবে বা যে দিক দিয়ে হাত যাবে, ওর নিচের লেখাগুলো সেইভাবে করে আসলে মুছে যাবে বা ঢেউয়ের মতো খেলবে। তো আসলে এই জন্য আমরা আসলে কি করতে পারি, তো এই জন্য আমরা যে ডান্স লোগোটা আছে সেটাকে নিলাম, নেওয়ার পরে আমরা যে একটা টেক্সট নিয়ে আমি যদি লিখে দিই, ফর এক্সাম্পল এখান থেকে আমি লিখে দিচ্ছি এই পর্যন্ত ডান্স। এটা ডিপেন্ড করতেছে আসলে আমি কতটুকু কাজটাকে বড় ছোট করতে চাই। আমি যদি শিফট ধরে করি, এখানে আমার মিডল পজিশন যেটা আছে, আমি যদি চাই যে এই লেখাটা এখানে থাকুক, এখন এই লেখাটার যদি কোনো প্রপার্টিস আমরা চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন এই যে ডান্স যখন লিখছি তখন এই টেক্সট ইফেক্টের ভিতরে একটা ইফেক্ট আসছে। আমি যখন এটাকে অ্যানিমেশনটাকে বড় করতেছি তখন দেখেন যে বড় হচ্ছে। তো এখন আমি এই লেখাটাকে বিভিন্নভাবে আমি যদি বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে চাই, আমি যে ফন্ট আছে, আমি যে কোনো একটা গাঢ় ফন্ট আমি চুজ করলাম। কেন চুজ করলাম, আমি যদি চাই যে এটাকে একটু মিডল পজিশনে নেই, দ্যাট মিনস আমার ডিপেন্ড অন আমি এটাকে এই লেখাটাকে কোথায় দিতে চাই। তো আমি চাচ্ছি যে না, এটা ফিল কালারটা একটু গ্রিনিশ থাকুক, দেখি কি হয়। তাহলে দেখেন লেখাটা এখন একটু গ্রিনিশ হয়ে গেল। আচ্ছা, এই লেখাটার সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এখন ডান্স যে লেখাটা আছে, আমি কালারটা একটু বোঝা যাচ্ছে না মনে হয়, তাহলে আমি একটু চেঞ্জ করি কালারটাকে, দেখি হয়তো বোঝা যেতে পারে যতটুকু। এই ডান্স যখন লেখাটা আমি লিখছি এবং টেক্সট নেওয়ার পরে আমি যখন যত পরিমাণে লেখাটাকে চেঞ্জ করলাম, এখন দেখেন আমি এই ডান্স লেখার যেটা আছে, এই ডান্স লেখার যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা আছে, এটাকে দেখেন আমার যে অপাসিটির আন্ডারে একটা আছে ব্লেন্ড মুড। এই ব্লেন্ড মুডটাকে যদি আমি, এটা ডিপেন্ড করবে আসলে কালারের উপরে, আমি কোন কালারের সাথে কোন কালারটাকে ম্যাচিং করতে চাচ্ছি, কতটুকু বড় ছোট করতে চাচ্ছি। এখন এই ব্লেন্ড মোড থেকে যদি আমি ডার্কার কালার, এই কালারটাকে আমি সিলেক্ট করি, তাহলে এখন দেখেন, এখন যদি আমি ভিডিওটাকে মুভ করি, ডার্কার কালারটা হচ্ছে না। আমি কালারটাকে চেঞ্জ করি বোঝার সুবিধার্থে। এবার হয়তো ক্লিয়ার হবেন।
আমি যখন কালারটাকে কালারের সাথে ম্যাচ করে দিছি, রেডের সাথে রেড, তখন কিন্তু সে আর আমার লেখাটা দেখা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি যে না, আমার যে লেখাটা আছে আমি দেখাবো। তো আমি একটু চেঞ্জ করি কালার। আবার একটু কাজটা করি, এই ভিডিওটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটা লেগ ফুটেজ নিই, ফুটেজটাকে একটু নিয়ে আসি। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি এর উপর একটা টেক্সট ইফেক্ট আমি দিব। ওকে, টেক্সটের ভিতরে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করতে পারি। যে কোনো একটা গাঢ় কালার দিচ্ছি। দেখছেন এখন আমার প্রিমিয়ার প্রোটা কাজ করতেছে না। আমি যে কালার চেঞ্জ করতেছি এতক্ষণ কিন্তু আপনাদের সবার কালার চেঞ্জ হয়েছে, আমারও কালার চেঞ্জ হয়েছে। প্রিমিয়ার প্রোটা কিন্তু এখন দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যেটা দেখাইতে চাইতেছি সেটা দেখাইতে পারতেছি না। দ্যাট মিনস আমাকে এই জিনিসটাকে আবার রিস্টার্ট দিতে হবে, দিলেই আমার কাজটা করবে। এখন আমার কাজটা হচ্ছে কি, আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আপনারা হয়তো আপনাদের পিসিতে প্রথমবার করলেই হবে। যখন আমার এই ভিডিও লেয়ারটা আছে, এই লেয়ারটা যাওয়ার পরে আমার এই যে মুডটা আছে নর্মাল মুড, এটাকে আমি বিভিন্ন মুডে চেঞ্জ করে দেখব। এইবার দেখেন আমি যেখান থেকে লেখাটা নিয়ে আমার পাটা নড়তেছে, আমার মনে হচ্ছে লেখা এখন যদি আমি একটা পজিশন দিই, ফর এক্সাম্পল লেখাটার আমি একটা পজিশন দিচ্ছি প্রথম থেকে, প্রথমে একটা পজিশন দিচ্ছি এইখানে। ওকে, কিছু দূর যাওয়ার পরে আমি চাচ্ছি যে পজিশনটা কি হবে, পজিশনটা লেফট টু রাইট হবে। ওকে, এবার যদি একটু ভিডিওটা করি, দেখেন মনে হচ্ছে যে লেখাটা এটার পিছন দিয়ে নড়াচড়া করতেছে, সামনে আসতেছে না। বা আমার লেখাটা, আমার পা নড়তেছে কিন্তু আমার ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটার মুভমেন্ট আমার যে স্টাইলে দরকার আমি সেটাকে নিয়ে নিচ্ছি। এইটা দেখানোর উদ্দেশ্য হলো এইটা, আপনারা অনেক ধরনের ভিডিও দেখবেন, লাইক কোনো একটা মুভিতে অনলি 3 থেকে 5 সেকেন্ডের একটা ভিডিও হয়, যেই ভিডিওতে আমরা দেখতে পারি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি যে ফ্রন্টের যে যেমন এইখানে যে মেয়েটার পাটা নড়াচড়া করছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে যেমন এইখানে আমার ওইটা ডিলেট হয়ে যায় নাই। দ্যাট মিনস আমি যখনই এই লেখাটাকে আরও সামনের দিকে নিচ্ছি তখনই আমার এই নিচের লেখাটা ঢেকে যাইতেছে আর পাটাকে দেখা যাইতেছে। সো এইটা একটা জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের একটা ইফেক্ট, যেই ইফেক্টটা আমরা ব্যবহার করতে পারি। আপনারাও এটা একটু ব্যবহার করবেন। হোপফুলি যদি আমার পিসিটা প্রিমিয়ার প্রোটা প্রথম থেকে স্টার্ট থাকতো তাইলে এই প্রবলেমটা হইতো না। হয়তো আমরা এই ইমেজটাকে কিভাবে আরও এই কাজটা করা যায় আমরা নেক্সট ভিডিওতে আরও দেখব, যে জাস্ট আমার এই মুডটাকে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে আমার লেখাটাকে কিভাবে চেঞ্জ হয়। হোপফুলি আজকে যতটুকু কাজ ছিল, আরও 3টা কাজ ছিল আমি এখনও শেষ করতে পারি নাই, বাট আমাদের সময়টা প্রায় শেষের দিকে। আপনারা কি বলবেন, এক্সামের পদ্ধতিটা কি, মানে থিওরিক্যাল হবে নাকি প্র্যাকটিক্যাল হবে? আচ্ছা, যদিও এইবার আমরা তৈরি করতে পারি নাই, মূলত নিয়ম হয়েছে আমি যেগুলো কাজ দেখাইছি এই সবগুলোর উপরে আমি কি বলে যেন গুগলের ভিতরে যে একটা টেমপ্লেট রেডি যদি করতে পারতাম, লাইক অবজেক্টিভ টাইপের একটা কোশ্চেন করতাম, তার ভিতরে 4টা কোশ্চেন থাকতো এবং আপনারা একটা অ্যান্সার দিতেন, আমার একটা মার্ক হইতো। আসলে সেটুকু করার সময় আমার হচ্ছে না, বিধায় আমি করতে পারতেছি না। এই জন্য আমি আসলে এই 26 তারিখ থেকে সামনের 25 তারিখ পর্যন্ত একটা লম্বা গ্যাপ নিব, যেই গ্যাপের ভিতরে আমি এই কাজগুলোকে সাজাবো। তো সাজাইলে হয়তো আপনারা জাস্ট আমার একটা লিঙ্ক পাইলে আপনারা দেখতেন যে 20 থেকে 25টা অবজেক্টিভ টাইপের একটা অ্যান্সার দিতেন, যে আমি রোজারটিল ব্যবহার করতে কী ধরনের শর্টকাট ব্যবহার করি, অথবা ওইটা করতে কিভাবে করি, অথবা এইটা করতে কিভাবে করি। সেই জিনিসগুলো আমি যদি একটু সাজাইতে পারতাম তাহলে হয়তো আরও বেটার কিছু আপনারা শিখবেন না কেন, আমি শিখায় যাইতে হবে সেই রকম একটা টেকনিক যদি আমরা করতে পারতাম তাহলে আরও বেটার হইতো। তো হোপফুলি আজকে আপনাদের আমার ক্লাসটা অনেক ভালো লাগছে এবং অনেক কিছু সম্পর্কে আপনারা জানছেন। আপনারা কি কি জানছেন আমি অ্যাট এ টাইমে আপনাদেরকে একটু বলি। ট্র্যাক ম্যাটটা কীভাবে ইউজ করে, গ্রিন স্ক্রিন কীভাবে আমরা রিমুভ করতেছি, ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে আমরা ফাইবারে গিগ দিতে পারতেছি, রিফ্লেকশন আমরা কীভাবে করতেছি, ডান্সের ফুটেজের ভিতরে নিয়ে আমরা কোনো একটা লেখাকে মানে একটা অসিলেশন করাইলাম, ডাবল রোল কীভাবে করাইলাম,
এবং রিফ্লেকশনের একটা কাজ করাইলাম, এবং সর্বোপরি আমরা ফটোশপ থেকে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্রাশ আনার পরে এবং একটা কাজে লাগাইলাম। মূলত এই কাজগুলো যদি একটু লম্বা মেয়াদি আপনাদেরকে দেখানো যায় তো এক একটা কাজ, এবং আপনারা দু একটা প্র্যাকটিস করতেন তাইলে আরও ভালো শিখতে পারতেন, যেটুকু সময় হয়তো সংক্ষেপের কারণে নাই। তো আজকে এইটুকুই ক্লাস, হোপফুলি আপনারা অনেক কিছুই শিখছেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু করবেন। জি জি জি, আপনাদের 5 মিনিট সময়, আপনার প্রশ্ন একটু ঝটপট করবেন, আমি অ্যান্সার দিব। এক্সামের বিষয়টা একটু আচ্ছা, ফ্রি ভিডিও সাইট একটু কপিরাইট ছাড়া ভিডিও ডাউনলোড করার মতো সাইটের লিংক একটু দেন। ইউটিউব থেকে ভাই আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা যে কোনো জিনিস ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন যার যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না। একটা রাইট আমি অ্যান্সার। কপিরাইট ছাড়া দিতে ওটা তো যদি কোনো ভিডিও ব্যবহার করে তাহলে কপিরাইট খাবো। সেই ক্ষেত্রে আমি একটু বলি, দেখেন আপনারা যেহেতু বলছেন আমি অ্যান্সারটা দেই। একটু আপনার প্রশ্নের অ্যান্সারটা দেখেন। আমরা যখন ইউটিউবে যাব, ইউটিউবের ভিডিওতে যাচ্ছি, আমরা যে কোনো একটা ভিডিও লিখে সার্চ দিচ্ছি, ফর এক্সাম্পল ব্রাশ বা গ্রিন স্ক্রিন। আমরা যদি গ্রিন স্ক্রিনটাই দেখি, দেখেন গ্রিন স্ক্রিনে যখন গেলাম আমার এখানে একটা ফিল্টার আছে। এই ফিল্টারে যাওয়ার পরে আমার ক্রিয়েটিভ কমন্স একটা বিষয় আছে। এইটাকে যখন আমি দিব তখন দেখবেন যে কোনো একটা ভিডিওকে আমি যদি ওপেন করি তাহলে আমার এখানে একটা অপশনের শো মোরে যায়, দেখেন সে আমাকে বলতেছে যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট লাইসেন্স, দ্যাট মিনস আপনি রিইউজ অ্যালাউ। এই ভিডিওটাকে আপনি রিইউজ করতে পারেন। আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করেন এবং রিইউজ করেন আপনার যতবার মনে চায়। এখানে কোনো কপিরাইট হবে না? কোনো কপিরাইট নাই, সে আমাকে লিখেই দিছে ক্রাউড মানে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট লাইসেন্স দিয়ে দিচ্ছে যে আপনি রিইউজ অ্যালাউ, আপনি রিইউজ করতে পারবেন স্যার। সো আপনি আপনার প্রয়োজন মতো রিইউজ করেন। ফাইবারে ইউজ করা যাবে স্যার? দুনিয়ার সব জায়গায় করা যাবে, যেহেতু ইউটিউব আপনাকে বলে দিছে যে দিস ইজ রিইউজ, আপনি অ্যালাউ, তারা অ্যালাউ করছে, আপনি যতবার খুশি ইউজ করেন, যেভাবে মনে চায় আপনি ব্যবহার করেন। প্রসেসটা কি দেখতে পাচ্ছেন? আপনারা যে কোনো ভিডিও ফর এক্সাম্পল আপনারা লিখবেন, লেখার পরে ফিল্টারে যাবেন, যাওয়ার পরে এখানে ক্রিয়েটিভ কমন নামের একটা অপশন আছে, সেটাকে আপনারা ক্লিক করবেন। যেই ওসিএনের ভিতরে যেই ধরনের অসিলেশন আছে, ঠিক আছে, সেই ধরনের অসিলেশনটা। আচ্ছা দেখেন আমি যদি এইটাকেই নামাইতে চাই, এইখানের ভিতরে দেখেন আমি যদি আবার শো মোরে যাই, তারা আমাকে বলে যদি দেয় যে রিইউজ অ্যালাউ, সো দ্যাট মিনস এই ভিডিওটা আমরা রিইউজ করতে পারি। স্যার আপনারা কি কিভাবে খেয়াল করছেন কিভাবে আমরা রিইউজ করতে পারি একটা ভিডিওকে? এক্সামের বিষয়টা ক্লিয়ার হলাম না স্যার। এক্সাম হচ্ছে আপনার এক্সাম হচ্ছে আপনি যেই সময়টা বলা হয়েছে সেই সময় উপস্থিত থাকবেন। যাকে যে কয়টা সময়টা মনে হয় আপনার ইতে দেওয়া আছে ওর লাইক কি স্যার এক্সামের সময়টা নাই স্যার, আমি ভালো করে দেখলাম, মানে ক্লাসের সময় থাকলে এক্সামের সময়টা নাই। আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানাই দিব এক্সামটা, আশা করি পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন। আর কি বলে ইমতিয়াজ ভাই, আপনার কাছে একটা এক্সামের শিডিউল আছে সম্ভবত, আপনি একটু কাইন্ডলি দিয়ে দিন গ্রুপে। এটা ডাউনলোড করা একদমই সহজ স্যার। যদি আপনি আমার কাছে যেহেতু আইডিএম আছে সেটাতে আমি করতে পারি, অথবা আপনার যে লিঙ্ক আছে এই লিঙ্কের প্রথমে শর্টকাট একটা পদ্ধতি হইতেছে ডাবল এস দিবেন। ডাবল এস দিলে আপনি শুধু এন্টার দিবেন, আর কোনো কাজ নাই। এটা safeform.net-এ চলে গেছে। যাওয়ার পরে আপনি একটু অপেক্ষা করেন, আমার এখানে আসবে। আর আরেকটা বিষয় হইতেছে ক্রোমার ভিতরে যদি আপনারা কোনো এক্সটেনশন ইউজ করেন তাহলে সেটা আরও ভালো হয়, ডাইরেক্টলি আমার সেখানে চলে যাবে। দেখেন এই যে ভিডিও ডাউনলোড, আমার একটু অপেক্ষা করবেন, আসবে। এখন আমি জাস্ট খালি ডাউনলোড দিব। কত সহজ একটা সিস্টেম যে ইউটিউব থেকে আপনি লিঙ্কে যাওয়ার পরে ডাবল এস দিতেছেন, সেটা আপনাকে ভিডিও ডাউনলোড টিপ দিলে আমার ডাউনলোড হয়ে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার স্যার? ডাউনলোড থেকে প্রথমে দিলেন নাকি কোথায় দিলেন? আমি তো নেটের কারণে স্যার এই যে আবার একটু দেখেন স্যার, এই যে আমার এখানে যেহেতু আমার এক্সটেনশন করা আছে, এক্সটেনশন ডাউনলোড করা আছে, আপনারা বিভিন্ন এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। সেই এক্সটেনশনে আমার কাজ হচ্ছে জাস্ট এইখানে একটা ক্লিক করলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে স্যার, আমার দ্বিতীয় কোনো কাজ নাই। আর যদি আমি এক্সটেনশন ব্যবহার না করি তাহলে আমার সুবিধা হচ্ছে যে আমার যে ইউটিউবের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের সামনে আপনি একটা ডাবল এস লিখে দিবেন, আর কোনো কাজ নাই, একটা এন্টার দিয়ে দিবেন। আপনার এই ভিডিওটা
স্যার আপনি একটু ভিডিওটা আবার দেখেন কাইন্ডলি। জি জি ওকে স্যার এই দেখেন ডাউনলোড। www. এরপরে যে অ্যাড্রেস লিখলেন ইউটিউবের আগে দেখেন, ইউটিউবের আগে জি www. এইটার পরে ইউ এর আগে আপনি ডাবল এস দিবেন। এবার ক্লিয়ার থ্যাংক ইউ আসলে এরকম অনেক ধরনের ছোটখাটো জিনিস আছে যেটা আমরা জানি না, যা আমি হয়তো এক্সটেনশনটা কি বলবেন? আমাদের এই ধরনের বিভিন্ন এক্সটেনশন আছে। কাইন্ডলি স্যার আপনারা একটু সার্চ দিবেন। আমরা যেটা ব্যবহার করি, এক একজন এক একটা ব্যবহার করি। তাদের এইটা কি আইডিয়াম? না, আমার এটা এক্সটেনশন আছে এটার সাথে। এটা কি এক্সটেনশন আপনি একটু বলে দিলে ভালো হতো স্যার। ফ্ল্যাপার ফ্ল্যাপার হ্যাঁ। এবং লিংক একটু দিয়ে দেবেন এক্সটেনশন। আমি দিয়ে দিব স্যার, দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা হচ্ছে হ্যাশট্যাগের পরে আরেকটা হচ্ছে আপনি দেখাইছিলেন, সেটা লিংক একটু দিয়ে দিলে ভালো হয়। ওভার সাজেস্ট হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব স্যার, সেটাও দিয়ে দিব। আর কার কোনো কোশ্চেন? স্যার আমি একটু বিদায় নিব। স্যার 1 মিনিটের জন্য স্যার, ওই যে বললাম আমার ওই ইয়েটা আমি কোনো কাজই করতে পারতেছি না, এই যে প্রজেক্ট প্যানেলের মধ্যে গিয়ে সার্চ বক্সে যে সার্চ দিলে কোনো ইয়ে আসে। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের এই গ্রুপের ভিতরে দুইজন টেকনিক্যাল সার্ভিস হোল্ডার আছে। আমার এই কাজটাকে টেকনিক্যালি ভাবে সার্ভিস দেয়। একজন মিস্টার তানভীর আছে, একজন মিস্টার সাগর আছে। তো আপনি তানভীরকে একটু নোট আউট দেন, তানভীর আপনাকে এটা কাজটাকে অবশ্যই সহজ করবে। অথবা আপনি আগামীকালকে যেহেতু ফ্রাইডে আছে, আপনি যদি তারা নক না করে, কোনো ধরনের রেসপন্স না করে, যেহেতু বৃহস্পতিবার হয়তো সবাই দূরেও থাকতে পারে, তো যদি রেসপন্স না করে আগামীকালকে আমরা আপনার এই সমস্যাটা দেখব স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। একজন তানভীর আর একজন কি বললেন স্যার? মিস্টার সাগর, শাহরিয়ার। হ্যাঁ, এরা আসলে অনেক সময় থাকে না, তো থাকতেও পারে। তো আই হোপ আজকে আমার ক্লাসটা আপনার খুব ভালো লাগছে এবং আপনারা যে কয়টা ফাইবারে ইফেক্ট দিতে পারবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারা আমার হয়ে একটু মার্কেটিং করবেন, যাতে আমরা জানুয়ারি 25 থেকে আপনাদের হয়তো ভালো আরও কিছু দেখাইতে পারি হোপফুলি। তখন আমরা যখন সময় পাবো, আমরা হয়তো জিনিসগুলোকে নিয়ে, যেমন এই একজন এখন সমাধান বলতে চাইতেছে, আমার কাছে ইচ্ছা করলেও আমি দিতে পারতেছি না সেই সময়টুকু। তো সেই জন্য আমি আসলে সত্যি দুঃখিত। তবে আশা করি যদি আমরা সামনে আপনারা আমাদের সাথে থাকেন, আরও অনেক সংখ্যক লোক থাকে, আমরা এরকম শর্টকাট অনেক কী করতে পারি। আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট একটু কাইন্ডলি লেখা রাখেন, উইন্ডোজ বাটনের সাথে অন্যান্য সবগুলো বাটনের সাথে আমরা কিভাবে খুব দ্রুত শর্টকাট কাজ করতে পারি। আপনারা কি জানেন যে আমাদের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা আমরা খুব শর্টকাটে একটা ক্লিক করে পিডিএফ করে ফেলতে পারি। এটা আপনাদের হোমওয়ার্ক, আমি আজকে জানাবো না, আগামী দিন যারা ক্লাসে থাকবেন তারা এই জিনিসটা জানতে পারবেন। সেটা হচ্ছে আমি ডেস্কটপের যে স্ক্রিন থাকবে সেই স্ক্রিনটাকে একটা ক্লিকের মাধ্যমে একদম পিডিএফ ফাইল করে আমার জায়গা মতো আমি সেভ করে ফেলবো। আমার কোনো কাজ নাই, জাস্ট ওয়ান ক্লিক। পিডিএফ ফাইল না স্ক্রিনশট? স্ক্রিনশটটাকে পিডিএফ বানায়া ডকুমেন্টে রেখে দিব। ক্লিয়ার স্যার? এটা আপনাদের হোমওয়ার্ক, চেষ্টা আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে কোন ছবি বলেন যে ফটোশপে বলছিলেন যে ছবির এই আকার পরিবর্তন হয় না, ওটার নামটা কি বলছিলেন স্যার? না, ফটোশপে কি বলছি আসলে এখন, মানে ছবি অন করার পরে হচ্ছে ওই কিভাবে জানি ছবি অন করলে ওই ছবিটার আকারটা পরিবর্তন হয় না, যে এমবি থাকে সেই সম্পর্কে এমবি হচ্ছে প্লেস করব, এটা আমরা প্লেস করব, প্লেস করা, এমবেডেড প্লেস করা। হ্যাঁ, তো সবাই ভিডিওটা পেয়ে যাবেন একটু পরে ইউটিউবে, দেখে নিয়েন। যদি কারো প্রয়োজন হয় আপনারা রাইখে দিতে পারেন, এটা আপনাদের ভবিষ্যতে হয়তো কোনো কাজে লাগতে পারে। যেমন আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আমি ডাবল কিভাবে করব, এটা কিভাবে করব, তো এই ভিডিওটা অনেক সময় আপনাদের সেই হেল্পগুলো করবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আশা করি সামনের ক্লাসে আমার সাথে যুক্ত হবেন।